আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। হ্যাঁ, ওই যে যেটা বলছিলাম একটা আপনাদের ছিল শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার টুল। হ্যাঁ, শেপ বিল্ডার টুল, ওটা আমি দেখাচ্ছি আপনাদের। ক্লাস কপিটা দেখেন, এখানে একটা শেপ আছে তাই না? আমরা তো শেপ দেখতেছি, এটা একটা শেপ, এটা একটা শেপ, এটা একটা শেপ, এটা একটা শেপ, তাই না? শুরু করি। দেখেন এগুলো সবগুলো হচ্ছে কি একটা শেপ, আলাদা আলাদা, তাই না? কন্ট্রোল জেড। এখানে টোটাল 4টা শেপ না? অবজেক্ট আন্ডার, ঠিক আছে? তো আমরা এটা করলাম তাই না? তো এই সবগুলো তো আলাদা আলাদা শেপ, ঠিক আছে? সবগুলো আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এখানে যেটা আছে, এখানে দেখেন একটা লেখা আছে, এই যে এইটা হচ্ছে শেপ বিল্ডার টুল। শর্টকাট কি হচ্ছে শিফট এম। আমরা যদি শেপ বিল্ডার টুলে ক্লিক করি, আগে এটা সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ, সিলেক্ট করে তারপরে দেখেন এটা ধরার সাথে দেখেন একটা ইয়ের মতো আসতেছে না? ঠিক আছে, হ্যাঁ, নেটের মতো আসতেছে। দেখেন তার মানে হচ্ছে কি এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা আলাদা আলাদা ভাগ করা যাচ্ছে, ঠিক আছে? এটা একটা, এটা একটা, দেখছেন সবগুলো আলাদা আলাদা ভাগ। এখন আমি কি করব, এইভাবে নিয়ে এসে এইভাবে একটা শেপ তৈরি করব। দেখেন প্লাস চিহ্ন হচ্ছে, এটা প্লাস হবে, ঠিক আছে? এটা একটা প্লাস হবে, প্লাস হয়ে একটা শেপ তৈরি হবে, ঠিক আছে? আর আমি যদি অল্টার ধরি, অল্টার ধরলে হচ্ছে কি মাইনাস হবে। মাইনাস মানে হচ্ছে এই শেপটা আমার মাইনাস হবে, ঠিক আছে? এই শেপ বা এই শেপ যেভাবে ধরতে চাই, ঠিক আছে? ধরি যদি এভাবে, যদি ধরে যদি আমি কি করি, শিফট ধরে যদি আমি যদি ড্র্যাগ করি এভাবে, দেখেন এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেছে, দেখছেন? মানে যে অংশের উপর দিয়ে যাবে, যে অংশের উপরে যাবে, হ্যাঁ, ড্র্যাগ করবো, যে অংশের উপরে যাবে সেটুকু মাইনাস হয়ে যাবে। আর প্লাস দিলে প্লাস হচ্ছে যে অংশের উপর দিয়ে যাবে ওটা আরো বড় হয়ে যাবে। বড় হবে, একটা শেপ হবে, একটা আমি যেভাবে নিব একটা শেপ হবে। দেখেন, একটু যদি দেখেন। হ্যাঁ, এই যে দেখেন এটা আসতেছে না? এই যে দেখেন এটা প্লাস, তাহলে আমি যদি এইভাবে দেখেন টেনে 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 এই যে এইভাবে নিলাম, তাই না? দেখেন এটা একটা শেপ হয়ে গেছে, এটা কিন্তু একটা শেপ, দেখছেন? এটা একটা শেপ হয়েছে। কারণ আমার এটা দরকার নেই, আমি এটা কি করব, আচ্ছা, এটা আমার দরকার নেই, তাহলে আমি কি করব, এখান থেকে নিব মাইনাস, ঠিক আছে? মাইনাস নিয়ে এই, বুঝতে পারছি? তারপরে আবার এইটা এখান থেকে, এইখান থেকে এই, এই যে এটা একটা শেপ হয়ে গেল। এখন আমি কি করবো, অল্টার ধরে এটা মাইনাস করব, আবার এইটা অল্টার ধরে আমি টোটালটা এটা মাইনাস করে দেবো। অল্টার ধরে মাইনাস প্লাস, এই যে প্লাস, এটা প্লাস হচ্ছে, এইটা এটা প্লাস হয়েছে। আমি যখন ই করবো, প্লাস মানে হচ্ছে কিছু ধরতে হবে না, অল্টার অল্টার ধরলে মাইনাস হবে। প্লাসের সময় আমাদের ধরতে হবে না, যখন আমি শেপটা করবো তখন অটোমেটিকলি আমি যখন ধরে ড্র্যাগ করে যখন নিয়ে আসবো মাউসটা, অটোমেটিকলি সেটা হয়ে যাবে, ঠিক আছে? দেখেন এটা একটা শেপ হয়েছে, এটা একটা শেপ হয়েছে। এটা এটা দেখেন আগে কিন্তু এই শেপটা ছিল না। দেখেন যেটা আমি 3টা কালার দিলাম, ওকে, এটা একটা কালার দিলাম, এটা একটা কালার, এটা অফ করে দিলাম। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি তো? এটাকে বলা হয় শেপ বিল্ডার টুল। এই শেপ বিল্ডার টুল দিয়ে আমাদের যখন আমরা কাজ করবো অনেক কাজে লাগে শেপ বিল্ডার টুলটা। শেপ বিল্ডার টুল, পাথ ফাইন্ডার, যেটা আমি গত ক্লাসে দেখাইছি, ঠিক আছে? এদিক সেদিক থাকতে পারে, যেমন আমার এখানে আছে। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের শেপ বিল্ডার টুল। ওকে, নাকি রেকর্ড হচ্ছে? হ্যাঁ রেকর্ড হচ্ছে। শেষ। হ্যাঁ, শেপ বিল্ডার টুল এটাই। আর কি চান? অল্পের মধ্যে চমৎকার একটা। আমি তো টুল দেখাই দিছি, কাজ তো এটা পরিধি অনেক দেখাইছি, কিন্তু কাজের পরিধি অনেক। কাজ করবেন যখন আস্তে আস্তে বুঝবেন এটার গুরুত্ব। ঠিক আছে, আমরা আজকে একটা ডান এটা শিখে গেল। এখানে আছে ক্লাস 5-এর আচ্ছা ঠিক আছে, এটা কি চিনি আমরা? এটা চিনা যায় না?
ওটা ফিল্মেরই থাকে না? ফিল্ম। হ্যাঁ, হ্যাঁ এটা ফিল্মেরই স্ক্রিপ্ট, ঠিক আছে। এটা আমরা আজকে স্ট্রোক টুল দিয়ে এটা আমরা করবো আর কি, ঠিক আছে। এটা পরে আমি আগে দেখ স্ট্রোক টুলটা দেখাই আগে। আমরা স্ট্রোক তো জানি, এটা স্ট্রোক না, তাই না? যদি স্ট্রোক, এটা যদি স্ট্রোক হয় তাহলে এটা স্ট্রোক, তাই তো? তখন স্ট্রোক, এটা তো আমরা স্ট্রোক এখান থেকে বাড়িতে পারি না। স্ট্রোক যদি আমরা চাই, এখান থেকে চাইলে আমরা যে স্ট্রোকের কিছু অ্যাডভান্স আছে এগুলো আমরা এখানে পাবো আর কি, এখান থেকেও নিতে পারি। আর নাহলে উইন্ডো, উইন্ডো উইন্ডো আছে, স্ট্রোক আছে, উইন্ডো। এখানে স্ট্রোক কোথায়? ওই আমি দেখি না কেন, নিচে তাহলে নিচে থাকে দাদা, পথ ফাইন্ডারের নিচে দেখতেছেন আপনার, সেটাই তো এই যে স্ট্রোক। আমি তো মনে হচ্ছে আপনি দেখতেছেন। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমরা স্ট্রোক শো অপশন দিলে আমরা সবগুলো অপশন এখানে পেয়ে যাব, ঠিক আছে। ওকে, আচ্ছা এটাকে আমি একটু বড় করি। দেখেন এটা হচ্ছে ক্যাপ, ক্যাপটা হচ্ছে এরকম থাকবে নর্মালি, ঠিক আছে, দেখতে এরকম থাকবে। তারপরে যদি ক্যাপটা যদি আমি রাউন্ড ক্যাপ দিই তাহলে দেখেন এই যে শেপটা কিন্তু রাউন্ড হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, এই যে রাউন্ড, বোঝা যাচ্ছে? এটা হচ্ছে ক্যাপ, এটা হচ্ছে আমার রাউন্ড হয়ে গেল, ঠিক আছে। আবার যদি আমি এখানে প্রজেক্ট ক্যাপ দিই তাহলে মানে আমার যতটুকু আছে অতটুকু থেকে আমার যতটুকু দেখেন সিলেক্ট করা আছে তার থেকে একটু বেড়ে যাবে আর কি, ঠিক আছে। আবার যদি আমি এটা দিই, দেখেন এটা একদম আমার যতটুকু স্ট্রোক অতটুকুই আছে, ঠিক আছে। এটা হলো বুট ক্যাপ আর এটা হচ্ছে প্রজেক্টিং ক্যাপ, ঠিক আছে। প্রজেক্টিং এই যে প্রজেক্টিং ক্যাপ দেখালাম, এই যে এটা, তার মানে হচ্ছে একটু বেড়ে যাবে একই। এই বুট ক্যাপ আর প্রজেক্টিং ক্যাপটা একই, বাট এটা একটু বেড়ে যাবে। আমার যে স্ট্রোকটা মেইন যে স্ট্রোক কিন্তু আমরা যতটুকু দাগ যত দেখতেছি ওটা কিন্তু স্ট্রোকের থেকে একটু বেড়ে যাবে আর কি লাইনটা, হ্যাঁ। আর এটা হচ্ছে রাউন্ড ক্যাপ, ঠিক আছে। আর এই পাশেটা প্রজেক্টিং, হ্যাঁ হ্যাঁ। আর এটা হচ্ছে কর্নার, কর্নার যেটা এইখানে কর্নার যেটা আমরা দেখি যে এখানে এটা থাকে না, স্ট্রোকটা একটু বাড়ায় কর্নারটা বুঝতে সুবিধা হবে। এটা কি? এটা কর্নার হচ্ছে যেটা নর্মাল মিটার জয়েন্ট, মানে এটা হচ্ছে আমাদের এরকম থাকে না, এরকম তো থাকে আমাদের যেটা নর্মালি যেটা থাকে, এটা। তারপর এটা যেটা রাউন্ড জয়েন্ট, হ্যাঁ রাউন্ড জয়েন্ট, তাহলে এটা রাউন্ড হয়ে যাবে এভাবে, ঠিক আছে। আবার এটা যেটা সেটা হলো ভেবেল জয়েন্ট, দেখেন এটা এরকম হয়ে যাবে কর্নারগুলো, ঠিক আছে। এটা ভেবেল জয়েন্টের মতো হবে, ঠিক আছে। কোনাগুলো সবই কোনা, কর্নারগুলো আর কি, ঠিক আছে। এখানে কর্নারগুলো, এটাও কর্নারগুলো, ঠিক আছে। এটা তো বুঝছি, হ্যাঁ। এটা হলো কর্নার, কর্নারগুলো এরকম হবে। আর এইখানে যেটা আছে অ্যালাইন স্ট্রোক, হ্যাঁ অ্যালাইন স্ট্রোক, এই যে দেখেন এটা মানে হচ্ছে কি অ্যালাইন স্ট্রোক টু সেন্টার। তার মানে কি এটা দেখেন এই যে স্ট্রোকটা তো হয়েছে, এই যে আমার যে এই যে লাইন যেটা আমি যেটা মানে সিলেক্ট করছি সেটা দেখেন দুটার মাঝখানে না, দেখছেন? এই যে এখানে একটু আছে, এখানে একটু আছে, তার মানে কি স্ট্রোকটা ঠিক মাঝখানে আছে। এটা মানে হচ্ছে সেন্টার, স্ট্রোকটা ঠিক সেন্টারে থাকবে, আমার যে লাইনটা সেটা সেন্টারে থাকবে। আর এটা যদি আমি দেই
সেটা হচ্ছে ইনসাইড। আমি যদি ইনসাইডে দিই, এই যে দেখেন মানে সব ভিতরে ঢুকে গেছে, বুঝতে পারতেছেন? এটা মানে ভিতরে ঢুকে গেছে। আর এটা যদি দেই তাহলে কি হবে, এটা আউটসাইড, তার মানে এটা কি বাইরে চলে যাবে। দেখেন বাইরে চলে গেছে, লাইন বাইরে চলে গেছে। যখন যেটা আমাদের প্রয়োজন হবে তখন আমরা সেটা নিয়ে নিব। এটা হচ্ছে অ্যালাইন স্টোভ। দেওয়ার পর এখানে দেখেন ড্যাশ, হ্যাঁ ড্যাশ লাইন একটা আছে। আমি যদি এখানে দেই, দেওয়ার পর দেখেন এখানে কিছু কিছু ড্যাশ ড্যাশ লাইন হয়ে গেছে, তাই না? হয়েছে তো? হওয়ার পরে এখানে হচ্ছে পিটি, মানে এটা হচ্ছে ড্যাশ, কতটুকু আমার ড্যাশ থাকবে এখান থেকে, এটা কতটুকু ড্যাশ থাকবে, ঠিক আছে? আর এটা হচ্ছে গ্যাপ, মানে কতটুকু আমার গ্যাপ থাকবে, ঠিক আছে? এই যে গ্যাপ, এটা হলো গ্যাপ। গ্যাপ আমি কতটুকু গ্যাপ দিব, চাইলে যতটুকু চাই আমি ততটুকু এখানে গ্যাপ দিতে পারবো, তাই না? এখানে দিতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিরো করলে এটা ভরাট হয়ে যাবে, এটা কোনো গ্যাপ থাকবে না, ঠিক আছে? আর এটা হলো না গ্যাপ আর কি, এটা ঠিক আছে? আমরা এখানে নিলাম ধরেন 10 নিলাম বা 8 নিলাম। 8 নেওয়ার পর এখানে দেখেন দুইটা আছে, একটা, হ্যাঁ দুইটা, একটা হচ্ছে গিয়ে এরকম থাকবে, এই যে এটা যেরকম দেখছেন কর্নারগুলো দেখছেন কেমন এলোমেলো না, ঠিক আছে? এটা হচ্ছে এলোমেলো থাকবে আর কি অ্যালাইনগুলো, ইন্টগুলো। আবার আমি যদি এখানে দিই, এটাতে যদি দিই ড্যাশ অ্যান্ড গ্যাপ লেন্থ, যদি আমি এখানে দিই, সরি সিলেক্ট করতে হবে, যদি আমি এটা এখানে দিই তাহলে দেখেন আরেক রকম হয়েছে, দেখছেন? এটা একরকম হয়েছে, ওটা আরেক রকম হয়েছে। এটা তো বেশি বড় হয়ে গেছে, এর জন্য একটু দেখা যাচ্ছে। এখন যদি আমরা দেই এটা, এখানে যদি আমরা দেই, যদি গ্যাপ সংখ্যা বাড়াই তাহলে এটা বাড়বে, তাই না? বাড়তেছে তো, ওকে। আর এটা দুইটা তো আমরা বুঝলাম, দুইটা হচ্ছে অ্যালাইনে ঠিক করে আর কি, এটা এলোমেলো থাকবে, এটা এটা ঠিক হয়ে যাবে দুইটা, যেটা হ্যাঁ 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 হ্যাঁ, যেটা আমাদের যখন প্রয়োজন হবে তখন আমরা এটা নিয়ে নিব, যেটা ভালো লাগবে আর কি, ঠিক আছে? আবার দেখেন এখানে ড্যাশ আছে, হ্যাঁ ড্যাশ মানে হচ্ছে এটার ভিতরে আবার ড্যাশ হবে, বুঝছেন? দেখেন ড্যাশের ভিতর ড্যাশ হবে, এই দেখেন আরেকটা ড্যাশ আছে, দেখছেন? যদি আমাদের প্রয়োজন আবার ড্যাশ নিব। আর এখানে হচ্ছে গ্যাপ, গ্যাপ যদি প্রয়োজন আমরা একটা গ্যাপ নিয়ে নিব এখানে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলো গ্যাপ, এটা গ্যাপ, হ্যাঁ এটা আবার ড্যাশ, যদি আরেকটা ড্যাশের প্রয়োজন হয় তাহলে আমরা আরেকটা ড্যাশ নিব। আবার এখানে গ্যাপ, যদি গ্যাপের প্রয়োজন হয় ওইটা আর কি, আমরা তিনটা দিয়ে দিছে, তিনটা যদি আপনার প্রয়োজন হয় এটা তিনটা নেবেন। তো এরকম তিনটা প্রয়োজন হয় না, আপনাকে একটার মধ্যে হয়ে যায়, হ্যাঁ দুইটা প্রয়োজন হয় না, বাট আপনাদের দেখাই দিলাম আর কি। এইগুলো আর কি হবে, এইগুলো ড্যাশ দিয়ে করে, এবং এই স্ট্রোক নিয়ে আমি দেখাই দিব, এবং আমি একটা লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্ক দিয়ে আপনারা দেখবেন। এই লিঙ্ক দিয়ে যদি আপনারা খেয়াল করেন দেখবেন অনেক, মানে এইগুলো দিয়ে মানে অনেক টাইপের একটা মানে মানে ডিজাইন করে ওই রেক্টেঙ্গেল দিয়ে, এবং অনেক সময় আইসক্রিমের, ঠিক আছে, জিগজ্যাগ একটা আইসক্রিম আছে না কাজী ফার্মের, দেখবেন আইসক্রিম খান না কিন্তু আইসক্রিমে দেখবেন যে এটা হচ্ছে গ্যাপ, তাই না? এটা গ্যাপ গেল আমাদের, আমরা করে দিই। আচ্ছা এখানে আরেকটা জিনিস, যদি আমাদের যদি ধরেন এটা আমি 0 করব, আর এটা ওই ধরেন এটা আমি একটু গ্যাপটা বাড়াইলাম, বাড়ানোর পর যদি গোল প্রয়োজন হয় তাহলে আমি ক্যাপে দিব, ক্যাপে দিলে দেখছেন এটা গোল হয়ে গেছে, যে মানে রাউন্ডগুলো নেই, বুঝতে পারবেন। এটা রেক্টেঙ্গেল নিলাম,
ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা আছে, তারপর আমি কি, হ্যাঁ এটা ক্যাপের মধ্যে আছে, বুট ক্যাপ আছে, ঠিক আছে, বুট ক্যাপ, এবং আমি গ্যাপটা কত দিলাম, গ্যাপ ধরেন আমি 9 দিলাম। দেওয়ার পর যদি আমি রাউন্ড শেপ দেই, হ্যাঁ রাউন্ড ক্যাপ দিই আর কি, রাউন্ড ক্যাপ দিলে দেখবেন এগুলো গোল হয়ে যাবে। তারপর যদি আমি একটু কমাই, দেখবেন এগুলো কমতেছে মতো বসবে। এটা দিলে কি হবে, এটা দিলে ড্যাশগুলো মানে ওই স্কোয়ারের মতো হওয়া শুরু করবে, ঠিক আছে, গোলই থাকবে এগুলো, সেগুলো গোলই থাকবে কিন্তু স্কোয়ারের মতো হবে ড্যাশগুলো দিলে, ঠিক আছে। তার মানে কি আমরা যখন গোল করব তখন কি করব, এটা 0 করে রেখে দিব, এটা ধরবো না, শুধু গ্যাপ দিব। গ্যাপ দেওয়ার পর এখানে একটা আছে আর এই লাইন আছে, এই যে এটা দিচ্ছি যখন দেখেন লাইন সোজা হয়ে গেছে। আর এটা দিলে এলোমেলো মতো, এলোমেলো না, এই কর্নারগুলো দেখেন এলোমেলো, এবং এটা দিলে লাইনগুলো সোজা হবে, ঠিক আছে। তো দেন ও তখন হচ্ছিল না সোজা এরকম, যে কোনো কারণে একটু প্রবলেম হয়েছিল শেপটাতে, এরকম সোজা হবে আর কি। দুইটা দুই রকম কাজ করে এখানে। আর আমরা গোল করতে চাইলে কিভাবে করবো, এভাবে করবো, পারবো না, ওকে। আর যদি এখানে যাই তাহলে চলে যাবে এটা, ওকে। ঠিক আছে, সরি ভাইয়া, বলছিলাম ওকে, এটা একটু ছোট করে আরেকটা করে নিলাম, ঠিক আছে। এটা তো আমরা নিলাম একটা, তাই না, লাইন সেগমেন্ট দিয়ে আমরা এটা নিলাম। নেওয়ার পর এই যে এখানে দেখেন কিছু আছে, কি চিহ্ন আছে, হ্যাঁ এরর হেড যেটা আমরা বলি, এখানে যদি আমরা দেই তাহলে দেখেন এটা তীরের মতো হয়ে যাবে। এখানে অনেকগুলো তীরের মতো আছে, এগুলো কিন্তু সব আমরা স্টকে করতেছি, ঠিক আছে, তীরের মতো আছে, যেটা চাই, যে পিছনেটা আমরা তো আর এখানে পিছনে নিব না, যদি এরকম আর কি অনেক টাইপের আছে, যে টাইপেরগুলো আমরা চাই ওই টাইপেরগুলো এখানে আমরা নিতে পারবো। কোথায় গেল, এই যে এখানে, আচ্ছা এখান থেকে আমি একটা নিই, ধরেন এইটা নিলাম, হ্যাঁ এটা নিলাম, এবং এখান থেকে আমরা একটা পিছনে নিই, তাই না, ধরেন এই কোনটা নিব, এটা নিলাম, ওকে। তাহলে কি হলো, আমাদের একটা তীর হয়ে গেল এইখানে। নেওয়ার পর এখানে দেখেন স্কেল আছে 100%, তাই না, স্কেল যেহেতু আছে এখানে দুইটা দেওয়া আছে, একটা হলো সামনেটা, একটা হলো পিছনের জন্য। তো আমি যদি এটা বাড়াই তাহলে দেখবেন কি এটা বড় হবে, আবার যদি এটা কমাই কি হবে, এটা কমবে, সামনেটা কমবে, তাই না। আবার যদি 100 করে দিই তাহলে 100 হবে, আবার যদি এটা বাড়াই তাহলে পিছনেরটা কমবে, বাড়বে, ঠিক আছে, একই তো কাজ করবে। আবার যদি এটা আমি 100 করি তাহলে 100 হবে। এখন আমি চাচ্ছি দুইটা একসাথে, এটা দেখেন এই যে এটা কি যখন কাটা থাকবে মানে কি এটা লিঙ্ক ছাড়া, লিঙ্ক আপ না, ঠিক আছে, লিঙ্ক নাই, আনলিঙ্ক যেটা বলি, আনলিঙ্ক। এবং আমরা যখন এখানে ক্লিক করবো তখন এটা লিঙ্ক হয়ে যাবে, দেখেন একটা লিঙ্কের মতো আসছে। এখন যদি আমরা এখানে যদি কমাই দেখবেন দুইটা একসাথে কমতেছে, যদি বাড়াই তাহলে একসাথে বাড়বে, আর যদি কমাই একসাথে কমবে, দেখেন ছোট হবে যখন ওই তীরের চিহ্নগুলো একসাথে ছোট হবে, যেটুকু প্রয়োজন আমরা অতটুকু নিয়ে নিব, ঠিক আছে, ওকে। তাহলে আমরা এটুকু করলাম। এবং এখানে কি আছে, এখানে অ্যালাইন, দুইটা অ্যালাইন করা আছে, একটা এখানে দেওয়া আছে আর একটা এখানে দেওয়া আছে, মানে কি এটা ছোট একটা বড় হবে আর কি, হ্যাঁ এটা ছোট এটা বড়, মানে পারফেক্ট আমরা যেভাবে করতে চাই, ঠিক আছে, এটা অ্যালাইন আর কি, দুটো অ্যালাইন করা আছে। দেন এখানে যদি আবার আমরা আরেকটা নিই, না একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পর দেন এখানে কিছু আর কি মানে শেপ দিয়ে দিছে আমাদের, বড় করে দিচ্ছে এটা, যেমন এটা যদি দেই তাহলে যে এটার মতো একটা শেপ আসবে, যদি আরো বড় করি তাহলে এটা বড় হবে আর কি, এটা। আবার যদি আমরা এটা চাই তাহলে এটা হবে, আবার যদি আমরা এটা চাই এটা হবে, এখানে বিভিন্ন আর কি শেপ দিয়ে দিচ্ছে আমরা, এটা শেপ আছে। কারণ আমরা যখন এই শেপটা নিলাম, নেওয়ার পর যদি আমরা এটা ক্লিক করি দেখেন এই যে উল্টে যাচ্ছে, আমরা রিফ্লেক্ট টুলে করছি না কাজটা, ঠিক আছে, এই দেখেন দেখছেন শেপটা উল্টে যাবে আর কি, আমাদের যদি প্রয়োজন হয় আমরা রিফ্লেক্টের মতো এটা উল্টাই নিতে পারবো, ওকে। আচ্ছা ঠিক আছে, এগুলো দেখলাম, দেখার পর এখন আমরা এই যে এটা তৈরি করব, ঠিক আছে।
তাহলে আমরা কি করব, একটা এখান থেকে আমরা একটা অ্যালাইন নিই শিফট ধরে, ঠিক আছে। আচ্ছা, আগে যে কাজটা করলাম, ধরেন এটা কি স্টকের উপরে আছে না, হ্যাঁ, এটা কি আমরা কি করতে পারবো না, স্টক থেকে আমরা ক্রিয়েট আউটলাইন করে আমরা ফিল কালার করতে পারবো না? কিভাবে করবো এটা? অবজেক্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স গেলেই দেখেন এটা ফিল কালার হয়ে গেছে। যদি আমরা আনগ্রুপ করি, এখন এটা আমরা আনগ্রুপও করতে পারবো। এই দেখেন আলাদা আলাদা হয়েছে, এটা আলাদা হয়েছে, এটা আলাদা হয়েছে, এটা যেমন আনগ্রুপ করা যায়, দেখছেন? এটা করা যাবে না, এটা একটা, ঠিক আছে, দেখেন পার্ট হয়ে গেছে। এটা কালার দিতে পারবো, এটা কালার দিতে পারবো। এখন এখানে কি সবগুলো আমি আলাদা আলাদা কালারও দিতে পারবো। এটা আমি কি করতে পারবো, কালার দিতে পারবো। দেখেন কালার, আমাদের যদি প্রয়োজন হয় স্টক থেকে আমরা এটা ফিলও করতে পারবো, মানে ক্রিয়েট আউটলাইন করে ফেলা হয়, যেটাকে বলা হয়। তারপর আমরা এখানে আমরা একটা করি, এটা করবো, হ্যাঁ, ফিলের যেটা থাকে না, ফিলের কি বলে, ওই যে ফিলের, আর এটা ভুলেও গেছি, আগে তো ছিল ক্যাসেট ছিল না, রিল যেটাকে বলে, ফিল্মের রিল যেটাকে বলা হয়। হ্যাঁ, আগে ফিল্ম বলে এরকম ছিল না, ফিল্ম তো এখন মুভি এগুলো দেখলে তো বুঝি আমরা এটা ফিল্ম, তাই না? ভিসিআর এর কথা বলছেন? ভিসিআর, হ্যাঁ, ভিসিআর তো আগে ছিল, এরকম ফিল্ম আগে এরকম ছিল না, যেটা ফিল্ম বা ফিল্ম আমরা দেখলে তো বুঝি এটা ফিল্মের একটা কিছু, তাই না? ফিল্ম বা মুভি জাতীয়। এখন দেখে আমরা স্ট্রোক কালার দিয়ে নিই। এখানে আমরা স্ট্রোক কত দিব? এটা কিন্তু আমাদের ফিল কালার, এটা কিন্তু স্ট্রোক হচ্ছে, ঠিক আছে। স্ট্রোক আমরা 150 দিলাম, এটা আমি 150 দিলাম, 150, ঠিক আছে। এটা কিন্তু ভুল করা যাবে না, ফিল আর স্ট্রোকের মধ্যে পার্থক্য বুঝতে হবে, কারণ এটা কিন্তু দেখলে অনেক ফিলের মধ্যে বোঝা যাচ্ছে, দেখলে কিন্তু ফিলের মতো মনে হচ্ছে, তাই না? কিন্তু এটা কি স্ট্রোক, বেসিক্যালি কিন্তু স্ট্রোক। হ্যাঁ, আচ্ছা, এটার পর আমরা কি করতে পারি, এটার মতো এটা কিন্তু আমরা ফিল ছাড়াও করতে পারবো, কিন্তু আমরা এটা স্ট্রোক ছাড়াও করতে পারবো, কিন্তু আমি এটা আমাদের স্ট্রোক দিয়ে আমরা এটা কাজ করবো আর শেখার জন্য, ঠিক আছে। ওকে, তারপরে এটা আমরা এডিট, কপি, এডিট, পেস্টিং, ফন্ট, তারপরে আমরা এটা কালারটা একটু চেঞ্জ করে দিই। তার মানে কি, ওটার উপরে এটা কপি হলো, তাই না? হওয়ার পর আমরা কি করব, এটাকে কমাবো, এটা আমরা 20 দিয়ে দিই, 20 দিলাম, তাই তো, এটা আমরা 20 দিলাম। 20 দেওয়ার পর কি করব আমরা, এখানে এই যে এখানে ড্যাশ আছে না, ড্যাশ হেডলাইন, আমরা এটা দেব, তাই না? দেওয়ার পর এখানে আমরা 20 দিই, 20, আচ্ছা 19, আর এখানে দিব কত, এখানে 20, ঠিক আছে। 20 আর 19 দেখেন একটা পারফেক্ট একটা কি হয়ে গেল, সুন্দর হয়ে গেছে, তাই না? আমরা এখানে 20 দিছি আর এখানে 20 আর 19 আর 20 দিছি, গ্যাপে দিছি বলে 19 আর ইয়েতে দিছি 20, সবগুলো কিন্তু একদম পারফেক্ট, দেখছেন একদম পারফেক্টলি বসছে। ওকে, তাহলে এটা আমরা একটু উপরে নেই, এটা এখানে উপরে নিলাম, নেওয়ার পর অল্টার চেপে আমরা এটাকে কপি করে, অল্টার শিফট ধরে, শিফট কেন ধরবো, সোজা করার জন্য, সোজা ধরতে না। ওকে, ঠিক আছে, আরেকটু নিচে নামবে, ঠিক আছে, আরেকটু নিচে নামাই, এখন ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো আমরা এইভাবে একটা কি করলাম, স্ট্রোক দিয়ে একটা ফিল্ম তৈরি করে ফেললাম, তাই তো। তো তাহলে আমরা ক্লাসে চলে আসি, আমাদের স্ট্রোক আপাতত শেষ, আমরা এগুলো ক্লোজ করে দিলাম। এখন আমরা দেখব টেক্সট কিভাবে লিখবো আর কি। এখানে দেখেন এই যে টেক্সটের একটা চিহ্ন আছে, তাই না, এই যে টাইপ টুল,
তাই তো, টাইপ টুল টাইপ টুল এটা যদি আমরা করি, টাইপ টুলে যদি এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে, আমরা লিখতে পারবো যে কোনো কিছু। যদি লিখি তারপর যদি আমরা এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে যদি বাড়াই তাহলে কি এই যে ফন্ট বাড়াই, যে ফন্ট সাইজ আমি বাড়াইলাম এখান থেকে, বুঝতে পারছি? এখান থেকে আমি ফন্ট সাইজ বাড়াইছি যে কারণে এটা বেড়ে গেছে। এটা আমরা এবার সিলেক্ট করে নিব। তো বেশিরভাগ আমরা কি করব, এভাবে সিলেক্ট করব, ঠিক আছে? কারণ ওটা অনেক সময় করলে হয় না, বাট এমনি করলে এটা হবেই, ঠিক আছে? দেখেন করতেছে, এভাবে আমরা সিলেক্ট করে নেব। আচ্ছা, এটা ধরার আরেকটা সিস্টেম আছে। যেমন ধরেন এই যে দেখেন এখানে কি, যদি আমি চাই যে এটাকে আমি এখান থেকে আমি কিছু একটা করব, এখানে আমি লিখবো বা এটাকে আমি সিলেক্ট করব, যাতে দেখেন এই যে আমি বাইরে ধরছি না, দেখেন একটা বর্ডার মতো লাইন আসছে না? হ্যাঁ, যখন আমি এটার সাথে নিয়ে আসছি দেখেন, মানে এটা ধরছে, তার মানে কি বর্ডার লাইন চলে গেছে। তার মানে এখান থেকে যদি আমি লিখতেও চাই লিখতে পারবো, সিলেক্ট করতে চাইলে সিলেক্টও হবে। দেখেন আমি যখন সিলেক্ট করি, দেখেন সিলেক্ট হচ্ছে, ঠিক আছে? এখন যদি আমি আবার ধরি, দেখেন এমনি ধরবো যখন বর্ডারটা চলে গেছে, তাই না? এখন যদি আমি এটাকে আমি এডিটও করতে পারবো, দেখেন আমি আরটা মুছলাম, ওটা মুছলাম, ঠিক আছে? হ্যাঁ, এই দেখেন আমি লিখতেও পারতেছি। এখন যদি আমি কিছু লিখি দেন আমি লিখতেও পারবো, ঠিক আছে? এটা তো না হলে কিন্তু হবে না। তাহলে আবার কি হবে, যদি আমি এরকম করে যদি আমি যে এরকম এরকম করি, তাহলে কিন্তু আরেকটা চলে আসবে, ওটা যদি না ধরতে পারি, ঠিক আছে? ওটার সাথে এডিট হবে না। ওকে, তারপর আছে আমাদের এরিয়া টাইপ টুল। আচ্ছা, আমরা একটা এরিয়া টাইপ টুল, আমরা একটা এরিয়া নিই। এরিয়া নেওয়ার পর এরিয়া টাইপ টুলটা হচ্ছে এই যে এদিক দিয়ে লেখা আসবে, এদিক দিয়ে যাবে চারিদিক দিয়ে। হ্যাঁ, এরিয়া টাইপ টুল এই দেখেন উপর দিক দিয়ে চলে আসছে। আমি যদি এটা কমাই নি, ঠিক আছে? মানে এরিয়ার মধ্যে হবে আর কি। দেখেন আমি এখন এখান থেকে লিখলাম, এটা মুছে দিলাম। ও আচ্ছা, এরকম যখন আমরা সিলেক্ট করব তখন কিন্তু আবার দেখেন, ওকে, আমি একটা এরিয়া দেখাই দিলাম। তো এখন যদি আমি লিখি, দেখেন আমি কোথায়, এটা এরিয়া টাইপ টুল না? ওকে, ওটা দিতে হবে। যদি লিখি এরিয়া টাইপ টুল এইখান থেকে, এরিয়া টাইপ টুল। ওটা আমার ভুল হয়েছিল। হ্যাঁ, এটা হচ্ছে এরিয়া টাইপ টুল, মানে আমি যে এরিয়াটুকু দেখাই দিছি, ঠিক আছে? আবার দেখাই, ধরেন আমি এটা নিলাম, তাই না? নিলাম তো, নেওয়ার পর ধরেন এরিয়া টাইপ টুল আমি যদি এটা ভিতরে দিই, বাইরে হবে না, ভিতরে যদি দিই তাহলে ভিতরে যতটুকু আমার এরিয়া আছে, ঠিক আছে? এরিয়া যতটুকু আছে, বক্স যতটুকু নিছি অতটুকু। হ্যাঁ, এটার মধ্যে যদি আমি ব্যাক দিই, এটা কিন্তু কিছু লেখা নাই, তখন এটা সিলেক্ট থাকবে। ব্যাক বা ডিলেক্ট যদি আমি ব্যাক দিই তাহলে চলে যাবে। চলে যাওয়ার পর আমি এটা লিখতে পারবো, এখানে যা লিখতে চাই দেখেন ওটার ভিতরেই হবে, ঠিক আছে? এটা হচ্ছে এরিয়া টাইপ টুল। আরেকটা হচ্ছে
আরেকটা হচ্ছে টাইপ অন এ প্যাথ টুল। ওকে, যদি এটা এভাবে দিই টাইপ অন এ প্যাথ টুল, যদি আমি একটা টাইপ দিই, তারপর যদি আমরা এই টাইপ অন এ প্যাথ টুল যদি এইটা ক্লিক করি, তাহলে হবে কি, হ্যাঁ স্ট্রোকের উপর দিয়ে হবে, স্ট্রোকটার উপর দিয়ে হবে। ঠিক আছে, আবার দেখাই, এখানে সাদা কালারটা নিয়ে রাখি। ওকে, আমি একটু বাড়াই না, এই দেখেন এরিয়া টাইপ অন এ প্যাথ টুল। ঠিক আছে, তার মানে কি টাইপ আমার যেটা আছে, আমি যদি এখানে ধরি তাহলে কি হবে, এটা যদি আমি ধরি এখানে, দেখেন এখানে যদি ধরি তাহলে হবে কি, ওই যে আমার যে স্ট্রোকগুলো আছে ওটার উপর দিয়ে হবে আর কি। দেখেন আমি যদি লিখি এখানে, দেখবেন এটা স্ট্রোকটার উপর দিয়ে যাবে কিন্তু, দেখছেন। আগেটা কি ছিল, আগেটা ছিল ভিতরে, ভিতরে ছিল, আর এটা হচ্ছে বাইরে এবং স্ট্রোকের উপর দিয়ে হবে এটা। আর ওটা ছিল যেটা আমার ভিতরে থাকবে ফিল্ডে, ওই ফিল্ডের ভিতরে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল। আমি যদি এইখানে দিই ভার্টিক্যাল টাইপ টুল, যদি আমি ভার্টিক্যাল টাইপ টুল দিই তাহলে কি হবে, ভার্টিক্যালি লিখতে পারবো আমরা। যেমন 2021 এইভাবে লিখলাম, বা 2021 দেওয়ার পর আমরা এটা কি সিলেক্ট করতে পারবো না, এই দেখেন এখানে যখন ধরবো এটা কি সিলেক্ট হবে, দেন সিলেক্ট করবো, সিলেক্ট করে আমি এটা কি স্ট্রোকও বাড়াইতে পারবো। মানে এটা ভার্টিক্যালি বড় হতে থাকবে, ভার্টিক্যালি আমি লিখবো যত লিখবো তত টাইপটা করে, দেখেন এক কথায় সে ভার্টিক্যালি যাবে। হ্যাঁ লম্বা, ওটা ভার্টিক্যালি বলে। হ্যাঁ তাহলে আমরা এটা কি দেখলাম যে ভার্টিক্যালি গেল। এখন আমি যদি এরিয়া নেই, ভার্টিক্যালি এরিয়া টাইপ টুল, তাহলে কি হয়, যদি আমি একটা এরিয়া নিলাম, ধরেন একটা এরিয়া নিলাম, তাই না, সাদা কালার নিচ্ছি, নেওয়ার পর ভার্টিক্যালি এরিয়া টাইপ টুল যদি আমি এখানে ক্লিক করি তাহলে কি হবে, দেখেন ওই এরিয়ার ভিতরে ভার্টিক্যালি হবে, এরকম লম্বালম্বি হবে ঠিক সেটাই। আমি একটু বাড়াই, দেখা কালারে একটু বাড়াই দিলাম। হ্যাঁ ফন্ট সাইজ বাড়াচ্ছি আমি। হ্যাঁ বাড়ানোর পর ব্যাক স্পেস দিব, দেওয়ার পর যদি আমি লিখে দেখেন, দেখছেন, মানে ওটা আমার এরিয়ার ভিতরে সে থাকবে ভার্টিক্যালি। ওকে ওকে, ভার্টিক্যালি টাইপ অন প্যাথ টুল। আরেকটা হচ্ছে যেটা ভার্টিক্যালি টাইপ অন প্যাথ টুল, নেই কি কাজ করবে মনে হয়, একটু দেখি এটা। এটাও সেম ওই কাজই করবে। ঠিক আছে, মানে হচ্ছে আমার এরিয়া যে ভার্টিক্যাল, হ্যাঁ স্ট্রোকের উপরে দিয়ে হবে। আমি যদি লিখি এখানে কিছু যদি আমি লিখি, দেখেন ও আচ্ছা, এটা হচ্ছে এই যে দেখেন এটা লেখাটা হচ্ছে এইভাবে হবে, মানে এটা কি বলছে ভার্টিক্যালি, এই যে ভার্টিক্যালি হয়েছে, এটা হচ্ছে ভার্টিক্যালি, যে দেখেন ভার্টিক্যালি যাচ্ছে। ঠিক আছে, এই যে দেখেন, ঠিক আছে, এটা ভার্টিক্যালি হয়েছে। আর আগেরটা কি ছিল, আগেরটা ভার্টিক্যালি কিন্তু ছিল না, আগেরটা কি ছিল, এই দেখাই যদি আমার নেই এখানে একটা, ওকে আগেরটা কি ছিল, এটা ছিল না, এটা না, এটা ছিল না, এটা টাইপ এরিয়া ছিল, তাই না, টাইপ এরিয়া মানে ভিতরে যাবে, এটা না, এটা হ্যাঁ টাইপ অন প্যাথ টুল। যদি আমি এটা দিই, দেখেন, আর ওইটার মধ্যে পার্থক্যটা কি বুঝতে পারছেন, দুইটার মধ্যে এটা হচ্ছে আমার এই যে এরকম লম্বা লম্বা এইভাবে হবে পারফেক্ট, আর ওটা ভার্টিক্যালি লেখা হবে। ওকে, দুইটার মধ্যে এটাই পার্থক্য, দুইটাই কি হবে স্ট্রোকের মধ্যে, মানে আমার এরিয়া যতটুকু আছে স্ট্রোকের মধ্যে বসে বসে হবে এটা, কিন্তু দুইটা দুইভাবে হবে। ওকে, আবার যদি আমি লিখি
যেটা এবং আমি কি বাড়াইতে পারি, এখানে বাড়াইতে পারি বা শিফট অল্টার যদি ধরি টান দিলে ওটা বড় হয়ে যাবে একই। হ্যাঁ, যদি বাড়াইতে পারি শিফট অল্টার ধরেও টেনে বাড়াইতে পারি। তারপর আমরা এটা কি করব, এখানে দেখেন একটা আছে টাচ টাইপ টুল। যদি আমি এটা ক্লিক করি, ক্লিক করার পর যদি আমি এটাকে ক্লিক করি, ঠিক আছে, যদি আমি ইউটাকে, তার মানে কি ইউটাকে যদি আমি চাই উপরে তুলতে পারবো, যদি চাই আমি নিচেও নামাইতে পারবো। মানে আমি যদি চাই যেখানে রাখতে চাই উপর নিচে যেখানেই রাখতে চাই আমি এটাকে কি করতে পারবো, সরাইতে পারবো আর কি। ইউ সরাইলাম, ধরেন আমি এটা এটাকে সরাইলাম, আবার ওটাকে নিচে নিলাম, মানে আমি এটাকে ডিজাইন করতে পারবো আর কি। ঠিক আছে, এটা হচ্ছে এই কাজ। কি কালার চেঞ্জ করা যাবে মনে হয়, দেখি তো, আলাদা কালারও চেঞ্জ করা যাবে এখানে। ঠিক আছে, এটা আলাদা দেখেন সবগুলো এক কালার, এটা আলাদা কালার। যদি আমি চাই এটাকে যদি ধরি, এটাকে যদি ধরে আমি আলাদা কালারও দিতে পারবো এখানে। যদি আমি এটাকে ধরি যদি আলাদা কালার দিতে চাই আমি কি করতে পারবো, এখানে আলাদা কালারও দিতে পারবো। ওকে, মানে সিলেক্ট করেও দেওয়া যায় আলাদা কালার একটা, এভাবে দেওয়া যাবে। ঠিক আছে, সিলেক্ট করলেও আমি দিতে পারবো। দেখেন যদি এভাবে এটা সিলেক্ট করি, একটা অক্ষরকে সিলেক্ট করে যদি আমি হলুদ কালার দিই, এখানে কালারটা এখানে এটা কালারও দেওয়া যাবে। তো বেসিক্যালি এটা হচ্ছে উপর নিচ, মানে অ্যালাইন থেকে উপরে নিচে নেওয়া যায়। ঠিক আছে, ওকে, এটা আমরা দেখলাম। এখন আবার কিছু লিখি। এটাকে আমি একটু বাড়াই। হ্যাঁ, এবং এখান থেকে দেখেন যেটা আছে, যে দেখেন ক্যারেক্টার আছে, তাই না? ক্যারেক্টার মানে কি, এখানে আমাদের ফন্ট চেঞ্জ করতে পারবো। এটা হলো মাই রিড প্রো, এটা ফ্রন্টের নাম। এখানে অনেক ফ্রন্ট আছে, যে রোবোটো ফ্রন্ট, যদি আমি চাই রোবোটো ফ্রন্ট দিতে, রোবোটো ফ্রন্ট আমি এখানে দিতে পারবো। আবার এখানে অনেক ফ্রন্ট আছে, দেখেন এখানে আমি যে ফ্রন্টটা চাই, দেখেন এখানে ফ্রন্ট আমি চেঞ্জ করতে পারবো। যেমন আমি রোবোটো ফ্রন্টে রাখলাম, রোবোটো ফ্রন্টে দেখেন ফ্যামিলি অনেকগুলো আছে, যে এখানে আছে থিন ইটালি, লাইট রেগুলার, হ্যাঁ, ব্ল্যাক বোল্ড, এটা বোল্ড হবে। এখানে যদি আমি ব্ল্যাক দিতে তাহলে ব্ল্যাক, মানে কি আরো গাঢ় বোল্ড হবে আর কি। ঠিক আছে, এই যে বোল্ড আমি বোল্ড করেই রাখলাম বা মিডিয়াম রাখলাম। হ্যাঁ, তখন আমি যদি চাই ওই আমি দেখাই দিছি না, হ্যাঁ, ডাউনলোড করে আমরা যখন যদি ওই ফ্রন্টটা চাই তখন আমি ফ্রন্টও এখান থেকে চেঞ্জ করবো। যে নামটা যদি আমি জানি, নামটা যদি লিখে যাওয়া আমি যদি এই লেটো, ও আচ্ছা এই ফ্রন্টটা নাই মনে হয়, লেটো ফ্রন্ট এলএ, হ্যাঁ আচ্ছা টি, লেটো তাও নেই, লেটো ফ্রন্টটা এখানে নাই, মানে ডাউনলোড করা নাই, যে কারণে আসছে না। ঠিক আছে, যেমন এই যে এরিয়া ফ্রন্ট, যদি এরিয়া ফ্রন্ট চাই, যে আমার জানা যে থাকে যে এরিয়া ফ্রন্ট এটা, হ্যাঁ, টাইমস নিউ রোমান আছে, জানি না আছে কিনা, মানে এরকম টাইম এই যে আছে টাইমস নিউ রোমান এইখানে। এখানে এখানে দেখেন আমি যদি এইটা দেওয়ার পরে দেখেন এই যে ফন্ট ফ্যামিলি চারটা দেওয়া আছে, এটা লিখতে দিলে পারবো, এটা লিখে দিলাম, এটা নিয়ে আসতো, হ্যাঁ, বোল্ড দিলাম বোল্ড। ঠিক আছে, যেটা চাই আমি সেটাই দিব, বাট আচ্ছা এটাই রাখলাম, আপনাদের পছন্দের ফন্ট রাখলাম। আচ্ছা রেগুলার রাখি, ওকে। এখন ফন্টটাকে আমরা বাড়াই। তারপরে আমরা এখানে দেখবেন আমরা যদি কন্ট্রোল টি দিই, এরকম একটা এই যে ক্যারেক্টার দিব, অনেকগুলো আছে, আমি ক্যারেক্টার নিব আর কি। এটা ক্যারেক্টার, হ্যাঁ, ওইটা আমার দরকার নাই, যেমন ক্যারেক্টার আমি এটা এখানে রাখলাম। হ্যাঁ, রাখার পর এটা যদি না থাকে আমরা কি করব, এটা যখন আমি ডিলিট করে দিলাম, উইন্ডো টাইপ এই যে ক্যারেক্টার, যদি না থাকে আমার তো নিয়ে আসতে হবে, তাহলে আমি কি করতে চাবো, কি করব, উইন্ডো টাইপ
ক্যারেক্টার, ঠিক আছে? এই ক্যারেক্টারে যাবো, এই দেখেন ক্যারেক্টার, তার মানে কি এটা ক্যারেক্টার। ক্যারেক্টারের পর আমরা কি করব, এই যে এখানে দিলে কিন্তু হবে না, এখানে সাথে আরো 2-3টা চলে আসছে, এটা সাথে থাকে চলে আসছে, আমার দরকার এটা, তার মানে কি আমাকে এটা সিলেক্ট করে রাখতে হবে, ঠিক আছে? সিলেক্ট করে আমার সবগুলো অপশনের জন্য কি করব, যে শো অপশন, শো অপশন দিলে টোটাল আমি সবগুলো অপশন এখানে পাবো। যখন পাবো তখন আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর যেটা আমরা প্রথমে যেটা দেখলাম, এখান থেকে আমরা কি করতে পারি, ফন্ট চেঞ্জ করতে পারি, এই যে এখান থেকে যেটা চেঞ্জ করছি। তারপর এখানে ফন্ট ফ্যামিলি যদি থাকে, যে কয়টা থাকবে, ঠিক আছে, টাইপ যে কয়টা থাকবে এখানে দেওয়া থাকবে ফন্ট ফ্যামিলি। তারপর এখানে হচ্ছে আমাদের যেটা এখানে কি করতে পারবো আমরা, বলেন তো এটা কি, এটা কি? ফন্ট সাইজ বাড়ানো কমানো। হ্যাঁ হ্যাঁ, ফন্ট সাইজ, যেটা এই যে এখানে করছি, ঠিক আছে, এই দেখেন এখানে বাড়াচ্ছে, এখানে বাড়তেছে কমতেছে, দেখছেন? এটা ফন্ট সাইজ বাড়বে কমবে। আর এটা কি, এটা হচ্ছে আমি যখন দুটা লেখা একসাথে লিখবো, ঠিক আছে, এখানে আমি একটা জিনিস দেখাই দিই আপনাদের। যেমন ধরেন এখানে লিখলাম, ধরেন ইলাস লিখলাম, হ্যাঁ, এটুকু লিখলাম, এটা কিন্তু একটা, হ্যাঁ, আবার যদি আমি লিখি, আবার যদি লিখি এখান থেকে ফটো লিখলাম, হ্যাঁ, তার মানে কি এটা আলাদা, এটা কিন্তু আলাদা ফন্ট, এটা দুটো কিন্তু এক না। যেমন এখানে দেখেন আমি ক্লিক করতেছি, দুটো একসাথে হচ্ছে, কারণ কি আমি দুটো একসাথে লিখছিলাম, ঠিক আছে, এর জন্য দুটো একসাথে। আর এইভাবে যদি আমি ছেড়ে ছেড়ে লিখি তাহলে কিন্তু আলাদা আলাদা আসবে, এই জিনিসগুলো কিন্তু অনেক সময় ঝামেলাই পড়বে, দেন এই জন্য দেখাই দিলাম দুইটার মধ্যে পার্থক্য। হ্যাঁ, এভাবেও লিখি, ওভাবেও লিখি, যখন যেটা প্রয়োজন হয়, এই আর কি। তো দেন এই যে এইটাতে যখন আমি দেখেন, এটা তো দুইটা আমি একসাথে লিখছি, তাই না, দুটো তো একসাথে লিখছি, এটা দেখেন আমি যদি চাই কি করতে পারবো, এখানে যদি আমি ব্যাক স্পেস দিই তাহলে দেখেন ওইখানে চলে যাচ্ছে, আর যদি এখানে দিই এটাই করতে পারতেছে, কিন্তু এখানে হবে, কিন্তু হবে না, কারণ ব্যাক স্পেস দিই কি হবে, কিছুই হবে না, কারণ দুইটা আলাদা আলাদা, আর এটা দুটো একসাথে লিখছিলাম। হ্যাঁ, কারণ এটা আমি তো দুটো একসাথে লিখছি, এখানে দুটো একসাথে। এবং দেখেন এখানে যেটা, এখানে দেখেন এটার গ্যাপটা হচ্ছে, এই যে এখানে প্যারা যে গ্যাপটা আছে না, এই প্যারাগ্রাফটা সে মেনটেন করে। ওকে, আমরা যা চাই এটা 0 হয়ে গেছে। আবার যদি আমি চাই তাহলে আমি এটা আমার মতো করে আমি প্যারাটা কতটুকু চাই আমি এটা ডিস্টেন্স মেনটেন করতে পারবো। দেন এই ক্ষেত্রে কিন্তু এটা হবে না, যদি আমি এটাই করি দেখেন তো হয় কিনা, হবে না, ঠিক আছে? কারণ হচ্ছে কি এটার ক্ষেত্রে এটা আমি যখন লিখছি একসাথে লিখছি। ওকে, তো পরে যখন দেখাই দিব তো বাসায় যাবেন, উল্টো লিখবেন, লিখার পরে ভাই আসেই না কেমনে কি করলাম হয় না কেন, এইভাবে টানলে হয়। আবার এখানে ওরে বাবা আজব জিনিস তো, এই নিতেছি হইতেছে, ওইটা হয় না কেন, এটা আপনার না, এটা আমারও হয়েছে, ঠিক আছে, এটা হবেই, এখন দেখাই দিয়েছি, এখন তো ঝামেলা হবে না, নাহলে মাথা নষ্ট হয়ে যেতে বের করতে করতে এরকম। তো এটা হয়, ওইটা হয় না কেন, ঠিক আছে, এটা হলে দুইটার মধ্যে পার্থক্য, এর জন্যই হয়। ওকে, এইখানে যেটা আছে, আচ্ছা এইখানে হচ্ছে আমি যদি এখানে কার্সরটা এখানে রাখি, রাখার পর যদি আমি বাড়াই তাহলে কি হবে, আমি একটু বাড়াই, 200 বাড়াই, ধরেন আমি এটা 200 দিলাম, তার মানে হচ্ছে আমি কার্সরটা যে জায়গায় রাখবো, হ্যাঁ, কার্সরটা আমি যে জায়গায় দেখছেন, আমি কার্সরটা এই জায়গায় রাখছি, ইউ থেকে সে সরে যাবে আর কি, যদি আমার এরকম প্রয়োজন হয় ভাগ করার জন্য। যদি আমি এখানে রাখি ও এর পরে যদি আমি দেই ধরেন 200, দেখেন ও এর পরের থেকে যতগুলো ক্যারেক্টার থাকবে সরে যাবে, এরকম প্রয়োজন হয়, ঠিক আছে, মাঝে মাঝে যদি প্রয়োজন হয়, এই যেমন আমরা যে ফন্টগুলো আমরা বলি টাইপোগ্রাফি ফন্ট ডিজাইন করা লাগে, তখন প্রয়োজন হতে পারে, তখন এটা আমরা এভাবে করবো এটা। হ্যাঁ, যেমন এটা যদি আমি দিই, দাঁড়ান আরো বাড়াই, যদি আমি এটা 500 দিই, দেখেন সরে যাচ্ছে, আমি যদি এখন 0 দেই এটার মধ্যে চলে আসছে, আবার যদি আমি এখানে 0 দিই আগের মতো চলে আসছে, বাট কার্সরটা ওখানে রাখতে হবে আর কি। আর এটা হচ্ছে সেট দ্য ট্রেড সিলেকশন ক্যারেক্টার। আচ্ছা, এইটা ধরেন আমি এতটুকু আমি সিলেক্ট করলাম, হ্যাঁ,
সিলেক্ট করার পর যদি আমি এটা বাড়াই, তার মানে দেন কি হবে, আমি একটু বেশি করে বাড়াই তাহলে বুঝতে পারবেন 500 দিলাম। হ্যাঁ, তার মানে কি হচ্ছে দেখছেন, বুঝছেন বিষয়টা? এইটা হচ্ছে আমি যতটুকু যে ফন্টগুলোর মধ্যে আমি সিলেক্ট করে দিব, সিলেক্ট করে আমি বাড়াবো, ওই ফন্টগুলি যাতে বাড়বে। আগেটা কি রাখছিলাম, একটা কাজটা শুধু রাখছিলাম যে জায়গায়, ঠিক ওই জায়গা থেকে ওটা সরে গেছে, আর এখানে আমি ফন্টগুলো সিলেক্ট করে দেবো, ওটা ওইখান থেকে ওটা সরে যাবে যতটুকু দরকার। যেমন যদি দরকার যদি হয় আমার একটা ফন্টে দেখি তো একটা ফন্টে কী হয়, 500 দিই, দেখেন একটা ফন্ট থেকে সে ওখান থেকে সরে গেছে, দেখছেন? মানে সিলেক্ট অংশটুকু শুধু আলাদা হবে এখান থেকে সিলেক্ট অংশ থেকে আলাদা হবে, ঠিক আছে? হ্যাঁ, আমি ও দিছি, ওটা ওখান থেকে সরে গেছে। ওকে, আচ্ছা, আর এইটা নিয়ে আসি এখন, এটা ধরি, ধরার পর এখানে দেখেন ভার্টিক্যালি স্কেল, তার মানে ভার্টিক্যালি সবসময় কিন্তু দেখবেন এখানে 100 রাখা থাকে। এখানে যদি কোনো সময় দেখেন 0 হয়ে গেছে, কমে গেছে, দেখবেন অনেক সময় আপনার ফ্রন্ট আসবে না। এখানে যদি 0 থাকে দেখবেন ফ্রন্ট ভার্টিক্যালি যদি দেখবেন ভার্টিক্যালি খুঁজেই পাবেন না। আমি লিখলাম কই, আপনি যখন প্রথমত কাজ করবেন আপনি বুঝবেনই না, আপনি লিখতেছেন ফ্রন্ট নাই, ফ্রন্ট নাই 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 নাই, কেন নাই, কেন নাই? কারণ আমরা ভার্টিক্যালি ভাবেই নাই। এই দেখেন ভার্টিক্যালি ভাবে এবং হরিজন্টালি ভাবে কি থাকে, 100 দেওয়া থাকে মিনিমাম। যদি আমি দেখেন এখান থেকে দেখেন এই যে উঠতেছে, আমি যদি 50 দিই তাহলে এইরকম হয়ে গেছে, কিছুটা বোঝা যাবে। তো এরকম বোঝা গেলে তো আমার ফ্রন্ট তো পুরোটা দরকার, ক্লায়েন্ট চাইছে, যদি আমি এভাবে দিই তাহলে কি প্রবলেমে পড়ে যাবো। তো আমাকে এখানে 100 মাসবি রাখতে হবে। এবং দেন আমি যদি চাই এখানে ভার্টিক্যালি বাড়াইতে, তাহলে আমি কি করবো, যে ভার্টিক্যালি আমি ওটুকু বাড়াইতে পারবো। যদি আমি এটা ওয়াইটা সিলেক্ট করি, যদি আমি ভার্টিক্যালি বাড়াই তাহলে দেখবেন ওয়াইটা শুধু বাড়তেছে ভার্টিক্যালি। ওকে, আর যদি আমি এটা 100 করি তাহলে 100 হচ্ছে পারফেক্ট, 100 ভার্টিক্যালি 100। ওকে, আমরা যখন কিছু দেখি অ্যাকচুয়াল সাইজ, কিন্তু এখানে কিন্তু অ্যাকচুয়াল সাইজ কিন্তু আমরা 100তেই দেখি। এই যে দেখেন এখানে দেখেন, দেখুন এটা ফিট না, কিন্তু এটা কিন্তু কন্ট্রোল আই, এই যে কন্ট্রোল 0 যখন দিব তখন কি হচ্ছে, আউটপুটের যার সাথে সে এটা ফিট, কন্ট্রোল 0 তার মানে হচ্ছে কি আমার যে ইন্টারফেসটা আছে দেখেন এটা কিন্তু ফিট, ঠিক আছে? আর কন্ট্রোল 1 যখন আমি দিব, কন্ট্রোল 1 তার মানে 100%, এই যে দেখেন 100, জুম 100 দিচ্ছে, দেখছেন জুম 100 মানে হচ্ছে আমি এটা অ্যাকচুয়াল সাইজটা দেখতে পাচ্ছি, প্রিন্টের পর আমার কতটুকু সাইজ হবে, ঠিক আছে? প্রিন্ট বা আউটপুটটা আমার কতটুকু সাইজ হবে এটা থেকে আমরা দেখতে পারবো 100। আর কন্ট্রোল ওয়াই যদি কন্ট্রোল 0 যদি দিই তাহলে এটা কি হবে, ইন্টারফেসটা ফিট হবে, এখানে পুরাটা ফিট হবে, যত বড়ই হোক আপনার, যত বড় আপনি সাইজ নেন। যেমন আজকে আমি একটা, আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের কি, এটা কিন্তু সিলেক্ট করা আছে, হ্যাঁ, এইটা যদি যাই তাহলে এটা কি হবে আমাদের, এটা কি হচ্ছে হরিজন্টালি, ঠিক আছে? হরিজন্টালি মানে পাশে, আগে এটা ছিল কি উপরে, এখন পাশে, হ্যাঁ ভার্টিক্যালি না ভাই, হরিজন্টালি হচ্ছে এখন, এটা আগেরটা ভার্টিক্যালি ছিল, হ্যাঁ, ঠিক আছে? এই যে এটা এইভাবে বাড়বে। ওকে, আর এটা আমি 100 রাখলাম। আর এইটার কাজটা হচ্ছে কোনটা, হ্যাঁ 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 দিয়ে দিছে, হ্যাঁ হ্যাঁ। আর এটা হচ্ছে এটাতে আমরা কি করব, যেটা আছে আমার যে সাইজ, আমার যেটা সিলেক্ট করব সেটা কম বেশ না, এই যে এটার কাজটা হচ্ছে কি, যে বেস লাইন আমার যে লাইনটা আছে এটা থেকে উপরে বা নিচে নিতে পারবো। এই যে দেখেন এটা যদি আমি উপরে দিই, দেখেন এটা উপরে উঠে যাচ্ছে, আবার যদি আমি নিচে দিই তাহলে কি হবে, এটা নিচের দিকে, লাইন থেকে নিচের দিকে, হ্যাঁ মূল লাইন থেকে নিচের দিকে চলে যাবে, ঠিক আছে? কাজই হচ্ছে এটা। আমি এটা যদি আমি 0 করি, আর এটা হচ্ছে রোটেট হয়ে যাবে, দেখেন এই যে রোটেট, আমি যতগুলো সিলেক্ট করবো ততগুলোই রোটেট হবে। আমি সবগুলো সিলেক্ট করছি তো ওর জন্য সবগুলোই
রোটেট হয়েছে। দেখেন আমি একটা দুইটা করি, দুইটা করলাম, আচ্ছা একটাই করলাম, এভাবে করে দেখেন রোটেট ওই একটাই হচ্ছে, দেখছেন এটা প্লাস হয়ে রোটেট হয়ে যাচ্ছে। আবার যদি আমি এদিকে দিই মাইনাস হয় ওদিকে ঘুরে যাবে। আবার বেশি করলে এনে যাবে। হ্যাঁ হবেই তো, ঘুরে উল্টে উল্টে রোটেট হচ্ছে না, এই দেখেন এন হয়ে যাবে, কিন্তু হবেই, এই রোটে নাইন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে রোটেট হবে লেখাটা। আচ্ছা এটা কি? অল ক্যাপস। আচ্ছা এটা হচ্ছে সবগুলোই বড় হয়ে যাবে, বড় সকল লেখা। যদি আমি এটা রাখি দেখেন এটা কি হবে, এটা হচ্ছে সবগুলোই দেখছেন বড় হয়ে যাবে। আবার এটা যদি দেই শুধু প্রথমে আছে না, এইটা দেখেন আমরা ই থাকে না বড় হাতে থাকে না, প্রথমটা আমরা বড় হাতে লিখি তারপর তো সবগুলো ছোট হাতে লিখি, তাই না? তো এটা যদি আমরা দেই কি হবে, এগুলো সবগুলোই বড় হাতের হবে, দেন ওই যেটা এটা আছে এর থেকে ছোট হবে, যেরকম ছিল তার যতটুকু সাইজ ছিল অতটুকু সাইজের মধ্যেই হবে। এই যে দেখেন এই যদি দেই, বুঝতে পারছেন? তার মানে সবগুলোই বড় হাতের হবে, ওইটা হচ্ছে মেইন যে এই লেখাটা আছে ওটা থেকে ছোট হবে কথায়। কতটা বড় হবে? হ্যাঁ এই দেখেন এগুলো সবই কি বড় হাতের এভাবে আমরা লিখি না। লিখি না, বাট ডিজাইনের সময় যদি প্রয়োজন হয় আপনার এই জন্য দিয়ে রাখছে, আপনার কখন কোনটা প্রয়োজন হতে পারে। হ্যাঁ এটা আছে, এই যে দেখেন সবগুলোই না, এইখানে যদি আমি দিই তাহলে কিন্তু সবগুলোই একই লেখা হবে, কিন্তু এটা দিলে শুধু প্রথমটাই বড় হবে। আবার না এটা যদি দেই এটা বড় হাতের যেভাবে বড় হাতের আমরা লিখি ওটাই হবে, অ্যাকচুয়ালটাই হবে, বাট এটা ছোট হাতের থেকে এটা বড় হয়ে যাবে। দেন সবগুলো একরকম হয়েছে, কিন্তু দেন এটা হয়েছে না কেন, এটা আমার বড় হাতের ছিল আর আগের গুলো ছোট হাতের ছিল, আর ছোট হাতের গুলো বড় হয়ে যাবে, দেন ওই সাইজে থাকবে, বড় হাতের সাইজে আসবে না। আপনি বুঝতে পারছেন বিষয়টা? এই দেখেন এখানে এটা দিচ্ছি, এই দেখেন ছোট হাতের যে সাইজ ছিল ওই সাইজের মধ্যে সে বড় হাতের গুলো হয়েছে। আবার যদি আমি এটা দেই দেখেন এটা বড়, সব বড় হয়েছে কিন্তু এটা থেকে। হ্যাঁ আবার যদি আমি এটা দেই, এটা তো দিয়ে দিচ্ছি, আবার যদি দেখেন এটা দেই সবগুলো বড় হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি যদি ধরুন আমি টুটা সিলেক্ট করে রাখলাম, যে কাজ করবো সিলেক্ট করতে হবে। আমি যদি এখানে লিখি তাহলে কি হবে, সাবস্ক্রাইব মানে হচ্ছে এইচ এর উপরে হবে, এইচ টু সংকেত লিখি না, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লিখি না, লেখা লেখা তো তখন আমি যদি দিই দেখেন উপরে উঠে গেছে, হ্যাঁ ঘাড়ে উঠে যাবে। ঠিক আছে, আবার যদি আমি এই যে নিচেরটা দিই, হ্যাঁ সাবস্ক্রিপ্ট, তাহলে এটা নিচে চলে যাবে। ওকে, আবার অনেক সময় প্রয়োজন হয় না আমরা লিখতে 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 যে এই লেখাগুলো আপাতত আমি এই লেখাগুলো আমি ই করে রাখবো, একটু হাইড করে রাখবো, হাইড বা একটা মাঝখানে দাগ দিয়ে রাখি না, যেটা হয়তো বা প্রয়োজন হইতে পারে পরের লাইন লেখার সময়। এই যে দেখেন এটা দাগ দিয়ে মানে আমি চিহ্ন করে রাখলাম, যদি প্রয়োজন হয় আমি এটা পরবর্তীতে নিতে পারবো, কারণ আমার অনেক লেখা আছে, অনেক লেখার মতো আমি এটা হয়তো বা প্রয়োজন হইতে পারে নাও হইতে পারে। ঠিক আছে, এটা আমি একটু দাগ দিয়ে রাখলাম, আমি ডিলিট করলাম না, মনে থাকে। হ্যাঁ মনে থাকে, এটা এটার জন্য এটা। আর এটা হচ্ছে আন্ডারলাইন, নিচে একটা আন্ডারলাইন আসবে। ওকে, এইটা হচ্ছে এটার এই কাজ। আর এখানে হচ্ছে যে ইগুলো একটু লেখাগুলো শার্প থাকে, নন যদি এই লেখাগুলো একটু ই হয়ে যায়, ঘোলাটে হয়ে যায়, হ্যাঁ লেখাগুলো সবসময় আমরা এটা শার্পই লাগবো। আর এর বিভিন্ন ভাষা আমরা তো ইংলিশই দিব এখানে, ঠিক আছে, যেটা আছে। ওকে, এটা হলো এটার আপাতত এটাই ছিল। তারপর তো ইয়ে দেখেনি আপনাদের, ভালো কথা। ধরেন এইটা আমি এখানে লিখলাম,
এখানে কিছু লেখা আছে, আমার এখানে কিছু লেখা আছে, হ্যাঁ? লেখাগুলো আমি এখান থেকে কি করতে পারি, কন্ট্রোল সি, তাই না? কন্ট্রোল সি দিয়ে যদি আমি এখানে কি করি, কন্ট্রোল ভি দিই, এখান থেকে না নিয়ে এসে আমি এখানে নিয়ে আসি। কপি করে নিয়ে আমি যদি এখানে কন্ট্রোল ভি দিই, তাহলে কি হলো দেখেন, সে লম্বা লম্বি চলে গেছে, তাই না? তাহলে আমার কি করতে হবে এখন, এটা যদি আমি করতে চাই, তাহলে আমাকে এটা এন্টায়ার এন্টায়ার দিয়ে তারপর আমাকে এটাই করতে হবে, কন্ট্রোল টি, তারপর ক্যারেক্টার, তাই না? এটা তো এরকম করে নিতে হয়, এরকম করে আমাকে নিতে হবে, তাই তো? ওকে, আমরা যখন এরকম আবার নিয়ে একটা ফাইল নিয়েও আবার আমরা নেই, এটা কপি করে নিই, কন্ট্রোল সি, তারপরে আমরা এখানে কি লিখবো, কন্ট্রোল ভি। যদি এরকম ভাবে আসে, লাইনটা যদি এরকম আসে, এটাকে আমরা কি বলবো, পয়েন্ট টাইপ টুল, পয়েন্ট টাইপ ফন্ট আর কি, পয়েন্ট টাইপ আর কি, যেটা বলা হয় পয়েন্ট টাইপ, এরকম ভাবে চলে গেলে, ঠিক আছে? হ্যাঁ, আবার যদি আমি ধরেন এইটুকু আমি কন্ট্রোল সি কপি করি, কপি করার পর যদি আমি এইখান থেকে ধরে, যে টাইপ টুল থেকে ধরে আমি যদি এইভাবে মানে ধরি, দেখেন আমি যতটুকু নিব, ঠিক আছে, আমি একটা এরিয়া দেখাই দিলাম, ঠিক আছে, এই যতটুকু এরিয়া দেখাই দিলাম, দেখানোর পর আমি একটা ব্যাক স্পেস দিলাম, লেখাগুলো চলে গেলো, ওগুলো কিন্তু কিছু না, কন্ট্রোল ভি, দেখছেন? আচ্ছা, আর একটু ছোট করি, তাহলে সুবিধা হবে, বুঝতে পারবেন। আবার এতটুকু, কন্ট্রোল ভি, তার মানে কি, আমি যে এরিয়াটা দেখাই দিছি, ঠিক আছে, সে ওই এরিয়ার মধ্যেই বসছে, তার মানে এটা হচ্ছে এরিয়া টাইপ, ঠিক আছে? আগেরটা ছিল কি, পয়েন্ট টাইপ, আর এটা হচ্ছে এরিয়া টাইপ, মানে আমি যে এরিয়াটুকু দেখাই দিব সেই এরিয়ার মধ্যে সে বসবে। দেখেন আমি যদি ফ্রন্ট বাড়াই, এই এরিয়ার বাইরে কিন্তু যাবে না, দেখছেন ও বড় হচ্ছে, কিন্তু এরিয়ার বাইরে সে যাবে না। ওকে, তারপর যদি আমরা আবার এই যে দেখেন এইখানে যদি ডাবল ক্লিক করি, তাহলে দেখেন এটা ফিট হয়ে গেছে, তার মানে আর লেখা যাবে না, ঠিক আছে না? এখানে ফিট আমাদের শেষ হয়ে গেলে এরকম ফিট করে দিতে পারি। আবার যদি এখানে ডাবল ক্লিক করি, দেখেন এখান থেকে আমরা আবার এটা ছোট করতে পারবো। ওকে ওকে, আবার যদি আমরা এখানে দেখেন, এই যে এখানে একটা পয়েন্ট দেখতেছেন না, হ্যাঁ,
পয়েন্ট দেখতেছেন না, এটা কিন্তু ভরার, পূরণ করা না। তার মানে কি, এটা দেখাচ্ছে তুমি এরিয়ার মধ্যে লিখতে পারবা। আমি যদি দেখেন লিখি, আবার এখানে যদি আমি এডিট করে লিখি, দেখেন এরিয়ার বাইরে সে যাবে না। গেছে গেছে এরিয়ার বাইরে গেছে গেছে না, হ্যাঁ, এরিয়ার বাইরে সে যাবে না। আবার যদি আমি এইখানে ডাবল ক্লিক করি, তাহলে দেখেন কি হলো, খালি হয়ে গেছে। আবার যদি আমি এখানে লিখি, দেখেন এখান থেকে যদি আমি লেখা শুরু করি, ঠিক আছে, দেখেন ওইটা কিন্তু ধরছে ফোনটা, এরিয়ার বাইরে যাবে। তার মানে ওইটা যদি আমি খালি করে দেই পুরোটা, তাহলে এটা কি হবে, পয়েন্ট টাইপ হয়ে যাবে। আর ওটা যদি গোলটা যদি ভরার থাকে, তাহলে এরিয়ার ভিতরেই থাকবে। বুঝছেন? অনেক সময় এরকম প্রবলেম যদি হয়, এটা আমরা বোঝা লাগবে। এটা দিয়ে হচ্ছে এটার এই কাজ। ওকে, আচ্ছা, আবার যদি আমরা ধরেন এখানে কি যে একটা লেখা ছিল, এটা না, এখান থেকে আমরা কিছু টেক্সচার লেখা আছে, টেক্সচারগুলো আমরা এইগুলো আমরা কন্ট্রোল সি, ঠিক আছে, নিলাম। এবং এখানে এরিয়া দেখায়া কন্ট্রোল ভি কপি করলাম, তাই না? করলাম তো। যদি আমরা এভাবে টানি, তাহলে দেখেন লেখা কিন্তু এখানে ভিতরে আছে। দেখছেন কতগুলো লেখা আছে এখানে ভিতরে আছে, তাই তো? আছে না? পাশে দেখেন একটা লাল চিহ্ন দেখাচ্ছে, যে দেখছেন পাশে একটা লাল চিহ্ন দেখাচ্ছে। এটা মানে কি? এটা মানে হচ্ছে যে আমার ভিতরে আরো আমার ভিতরে আরো লেখা আছে, কিন্তু জায়গা নেই। তুমি এটাকে বড় করো, বা তুমি ফন্টটাকে ছোট করো, নাহলে আমাকে বাড়াও, বক্সটাকে বাড়াতে বলে। বা এই দেখেন যদি ফন্ট যদি ছোট করে দেখেন, ফন্ট যদি ছোট করে দেখেন, না দেখছেন? তাহলে রেড সিগন্যালটা এটা বলতে হবে। হ্যাঁ, এটা মানে হচ্ছে আমি যদি দেখেন বড় করি, দেখেন আপনি মূল কথা, রেড সিগন্যালটা এটাই শো করবে যে ভিতরে আরো লেখা আছে, স্পেস পর্যাপ্ত নেই। হ্যাঁ, মানে আরো লেখা আছে, লেখা আছে মানে স্পেস নাই দরকার। এটুকুর পরে আবার যদি আমি চাই যে এটা আছে, এটার পরে আমি আবার এটার পরে আমি আরেকটা এইখানে লিখবো না, আমি আরেকটা প্যারা করবো, তাহলে আমি কি করব, এই যে দেখেন এইখানে নেওয়ার পর দেখেন একটা ইয়ার চিহ্ন আসছে না, দেখছেন? নিচে যে চিহ্নটা, হ্যাঁ 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 হ্যাঁ, মাউসের নিচে যেটা। তাহলে যদি আমি এটা ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখেন লেখাগুলো এখানে চলে আসছে, দেখছেন? এখানে যে লেখাগুলো চলে আসছে, তখন মাউসগুলো সে নিয়ে নিছে। এখন আমি যেখানেই এটা কি করব, এখানে চলে আসবে। এই যে দেখেন এইখানে যদি আমি ক্লিক করি, এখন আরো লেখা আছে। আমি যদি চাই যে আমি আরেকটা প্যারা করবো এখানে, তাহলে আমি কি করবো, এইখানে মাউসের নিব, নিয়ে আমি আবার এখানে লিখবো, নেওয়া আমি একটু বড় করে দিলাম, বুঝতে পারছেন? হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে এরকম প্যারা করা যায় এটা দিয়ে। তারপর আমরা এটা দেখলাম, আবার এটা আমরা একটা কপি করি, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি। আচ্ছা, এটা একটু বড় করি লেখাগুলোকে। ওকে, ধরেন এটা একটা পারা, এটা একটা পারা, এটা একটা পারা, দুইটা পড়া গেল, তাই না? দুইটা প্যারা তো, দুইটা প্যারার মধ্যে আমরা যদি এখানে যাই, এই দেখেন যে প্যারাগ্রাফ আছে, হ্যাঁ, প্যারাগ্রাফে যদি যাই, ওকে, আমরা একটা সিলেক্ট করি, নিচেরটাই সিলেক্ট করি আগে, তাহলে আমি বোঝাচ্ছি যে এটুকুর মধ্যেই হবে। দেখেন এটা মানে কি হচ্ছে, এখান থেকে শুরু হবে এটা, হ্যাঁ। আবার এটা যদি দেই, তাহলে কি হবে, দেখেন মিডিল বরাবর, সবগুলো মিডিল বরাবর চলে আসবে। আবার এখানে যদি দেই, তাহলে এখান থেকে সমান হবে, ঠিক আছে, এটা দেখাই দিচ্ছে এখান থেকে। আর এটা যদি দেই, তাহলে কি হবে, এখান থেকে সমান হবে। আবার আমি এটা যদি দিই, তাহলে কি হবে, মাঝখান থেকে সমান হবে।
আবার এখান থেকে যদি দিই তাহলে এখান থেকে এটা সমান হবে, আবার এটা যদি দিই তাহলে টোটালটাই সমান হবে। লেখাগুলো আমাদের যেভাবে প্রয়োজন আমরা ওইভাবে এটা নিতে পারবো। ধরেন আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এইখানে হচ্ছে কি এখানে একটা প্যারা আছে, হ্যাঁ এটা মানে হচ্ছে এখান থেকে সরে যাবে, হ্যাঁ মানে লেফট থেকে সরে যাবে, প্যারা তৈরি করবে একটা। দেখেন এই প্যারা তৈরি হচ্ছে, দেখছেন একটা প্যারা তৈরি হয়ে গেছে। ওকে, আবার যদি আমরা এটা তো এখান থেকে যদি আমরা শুরু করি তাহলে কি হবে, এখান থেকে সরে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি, এটা এখান থেকে সরে যাবে। আচ্ছা, আবার এইখানে যদি আমরা ক্লিক করি তার মানে কি প্রথম যে প্যারাটা আছে আমার প্যারাটাই শুধু প্রথমটাই, যেমন প্রথমটাই শুধু একটা প্যারা তৈরি হবে। এখন তখন কি হয়েছিল, পুরা প্যারাটাই হয়েছিল, ওই প্যারার মধ্যে শুধু প্রথম লাইনটা হবে। সরি সরি সরি, এটা না, এটা পরে আসতেছি, এটা দেখছেন। তার মানে কি হচ্ছে, প্রথম লাইনটার মধ্যে একটা প্যারা তৈরি করছে, গ্যাপ তৈরি করছে। ওকে, তাহলে আমি এটা 0 করি, এটা আমি 0 রাখলাম, তাই না? প্রয়োজন হলে আমরা এটা করতে পারি। আমি যেটা সিলেক্ট করছি এইটার মানে কি হচ্ছে, বিফোর প্যারাগ্রাফ, স্পেস করে দেবে বিফোর প্যারাগ্রাফ। তার মানে হচ্ছে আগে যেটা আছে এটা থেকে, এই যে দেখেন এগুলো কিন্তু কিছু হচ্ছে না, বিফোর মানে হচ্ছে আগেরটা যেটা আছে, তাই না? ওটা থেকে দেখেন প্যারা তৈরি করে দিচ্ছি, দেখছেন এখানে প্যারা তৈরি হচ্ছে। আবার যদি উপরে দিই তাহলে উপরে হবে, আর এটা যদি দেই তাহলে কি হবে, আফটার, তার পরেরটা থেকে হবে। এই দেখেন এটা হচ্ছে, এখন ওইটা হবে না, বুঝছি? এটা হচ্ছে এরা প্যারা তৈরি করা, এর কাজই হচ্ছে এখানে প্যারা তৈরি করা। এটা লোগো তৈরি করবো, আমরা একটা লোগো নিয়ে এসে এখানে একটা লোগো নিয়ে আসবো আমরা একটা ক্লাসের। দেখে যে এখানে কোন লোগোটা আছে, এই যে এই লোগোটা, হ্যাঁ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। লোগোটা তৈরি করতে পারবো না, এই লোগো আমরা তৈরি করি। আচ্ছা, এখানে ইলিপস টুল আছে, ইলিপস টুল নিয়ে আমরা একটা কি করব, এটা এখান থেকে নিতে পারি, তাই না? নিতে পারি না, নেওয়ার পর যদি আমি এই যে কালারটা চাই, লাল কালারটা কিভাবে নিব, হ্যাঁ আচ্ছা আইড্রপার টুল কোনটা, এটা 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 আচ্ছা, এটা দিয়ে এখন কি করব, আচ্ছা এখানে ক্লিক করব, তাহলে আমরা রংটা পেয়ে যাব, তাই তো? ওকে, পেয়ে গেলাম, গেল, ঠিক আছে। এইটা নেওয়ার পর আমরা কি করব, আবার কি করব, এখানে এডিট কপি, এডিট পেস্টিং ব্যাক না ফন্ট দিই, ফন্ট দেওয়ার পর আমরা এটাকে একটু হালকা বড় করলাম। বড় করার পর এটাকে আমরা স্ট্রোক কালার করতে পারি না, স্ট্রোক করতে পারি তো, পরে এটাকে আমরা কালো করে দিই, আর স্ট্রোকটা একটু কমাই দিব, এত বড় না, একে রাখবো, ঠিক আছে? এটা স্ট্রোক দিলাম, দিলাম না? এখন দেখেন এই যে উপর যে লেখা আছে কি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, তাই না? যে আমরা বাংলায় না লিখতে পারি, বাংলায় লিখতে পারলে বাংলায় লিখবো, যদি আমরা ইংলিশে লিখি এখন আমরা ইংলিশে লিখবো, বাংলা বাংলা ফন্ট আছে, বাংলা টাইপ করলে বাংলা আসে, যদি আমরা বাংলা লিখতে পারেন তাহলে বাংলা আসবে, ঠিক আছে? ওটা যারা বাংলা লিখতে পারে বাংলা,
তারপর আমরা কি করবো এটাকে, এই যে দেখেন এখানে কি আছে একটা, আমরা দেখছিলাম না টাইপ অন এ পেজ টুল, হ্যাঁ এটা আমরা ক্লিক করব, ক্লিক করে আমরা এখানে এটা ধরবো, এখানে ধরবো, তাই না? আচ্ছা এখানে দিলাম, দেওয়ার পর আমরা একটু বড় করি লেখাটাকে, লেখার পরে ব্যাক স্পেস দিলে ওটা চলে যাবে, তাই না? আমার কার্সরটা কিন্তু আসছে, দেখছেন? হ্যাঁ, নড়তেছে। এখন আমি এখান থেকে লেখা শুরু করব। ওকে, সবগুলাই বড় হাতেরই দিই। দেশ না, বাংলাদেশ হ্যাঁ পাবলিক ক্লিক। ওকে, এটা তো লিখলাম, লেখার পর আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করবো, আমাকে ঠিক করতে হবে না, আমি এটা ঠিক করতে চাচ্ছি। দেখেন এখানে দুইটা পয়েন্ট আছে, দেখছেন? একটা আছে, একটা হলো, এটা হলো স্টার্ট পয়েন্ট, একটা হলো এন্ড পয়েন্ট, ঠিক আছে? এই যে এটা আমরা যখন ধরবো, এটা এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট, এই পাশে যে কার্সরটা দেখতেছেন, এটা ওইটা, হ্যাঁ এটা হলো স্টার্ট পয়েন্ট, আর এটা যখন ওই পাশে থাকবে তাহলে এটা মানে ঘুরায় নিয়ে আসা যাবে আর কি, ঠিক আছে? দেখেন আমি যদি এটাকে ঘুরাই, দিকে নিয়ে আসলাম না, আচ্ছা নিয়ে আসলাম, নিয়ে আসার মানে কি হলো দেখেন, এটা হলো ইন পয়েন্ট, এটা হলো স্টার্ট, সরি এটা হলো ইন পয়েন্ট, এটা হলো স্টার্ট পয়েন্ট। এই ইন্ড আর স্টার্ট পয়েন্টের মাঝখানে দেখেন একটা লাঠি মতো আছে, দেখছেন? এটা হলো মিডিল পয়েন্ট, তার মানে এইখানের মিডিল পয়েন্ট হচ্ছে এটা, তার মানে আমি চাচ্ছি এটার মাঝখানে আনতে মিডিল করতে, তাহলে আমি কি করবো, এই যে এখানে নিয়ে আসলে মিডিল হবে না, তাহলে আমি এখন এটাকে ধরে এইখানে নিয়ে আসলাম, ঠিক আছে? তার মানে লেখাটাকে আমি সরে গেছে, তার মানে লেখাটাকে আমি আর একটু বড় করবো, কারণ আমার একটু বড় দরকার। একটু বড় করে, হ্যাঁ এটা তো বুঝি, তাই না? এই যে প্লাস চিহ্ন মানে কি ভিতরে আছে, তাই না? তাহলে আমি যদি প্লাসটা যদি টান দিই তাহলে কি হয়ে যাবে, তাই না? এখন আমি এটা কি করবো, মিডিলে নিয়ে আসার জন্য লাঠিটা ধরে আমি এখানে নিয়ে আসবো, তাহলে কি নিজে নিজে সে মাঝখানে বসে গেছে, আমার আর কিছু করতে হইল না, ঠিক আছে? কারণ এটা তো করলাম, এখন আমার নিচেটা লিখতে হবে না সরকার, তার মানে কি লিখবো, গভর্নমেন্ট লিখতে হবে, তাই তো? এটা কত, 45, একটু ছোট করি, হ্যাঁ বেশি বড় হয়ে যেত, এখানে আবার স্টার আছে তো, 40, 40, 42 রাখি, 42, তাহলে এটাকে আমি এখন আবার মিডিল করি, দেখবেন এটা নড়ে গেলে কিন্তু হবে না, হ্যাঁ তাহলে একদম চলে যাবে, এটা সবসময় এটা মিডিলেই রাখতে হবে। ওকে, এখন এটাকে আমি আবার কপি করি, এডিট, কপি, এডিট, পেস্টিং, প্লেস দিই, এটার মধ্যে কি আবার একটা কপি হয়ে গেছে, তাই না? কপি হইলে আমি এটাকে টান দিয়ে একটু লেখাটাকে নিয়ে আসলাম, নিচে নিয়ে আসলাম, সরাই নিয়ে আসলাম, তারপর আমি এটাকে কি করব, এখানে যেখানে যে নিয়ে আসছি দেখছেন, এখন আমি এটাকে এই লেখাটাকে ডিলিট করে দিই, আমার ওই পাশে নিয়ে, এটা বুঝছি না, এটা বুঝছি তো? আচ্ছা বুঝলে ভালো। তারপর আমি এখানে কি লিখবো, গভর্নমেন্ট, তাই না? মেন্ট, ঠিক আছে না? ওকে, তাহলে গভর্নমেন্ট লেখার পর আমি
তার মানে কি এটা হচ্ছে আমার ইন পয়েন্ট এখানে, তাই তো? এটা কত ছিল? 42 আছে। আমি একটু বড় করে নিই তাহলে সুবিধা হবে। হ্যাঁ, আমি ঠিক এটা মিডিলই রাখি। এখন দেখেন এটা এইখানে আর এটা এইভাবে, তাই না? তাহলে আমাকে চেঞ্জ করতে হবে, তাই তো? তাহলে আমি কি করবো, এখানে যাব টাইপ কম বেশি হয় নাই, ঠিক নেই তো? দেন একটা উপর একটা নিচে একটা ভিতর আর একটা হ্যাঁ, এটা ঠিক করতে হবে না। এখন ক্লায়েন্ট কিভাবে দিলে নিবে? ফিট না দিবে উল্টা। তারপর আমরা প্রিভিউ দিলে কি বুঝবো যেটা কি কাজটা হচ্ছে? আমি যদি এখানে দিই, দেখেন এখানে উল্টে গেছে এভাবে, তাই না? এটা উল্টে গেছে এখান দিয়ে দেখেন বিভিন্ন, এটা হলো প্লেসমেন্ট অ্যাসাইনিং, যদি দেই এটা যদি দেই এটা উল্টে যাবে, এটা দেই এখন মনে হয় ঠিক আছে, তাই না? তারপরে যদি আমার আবার এটা দিই এটা ভিতরে চলে যাবে, এটা যদি দিই উল্টে যাবে, তাহলে এটা হচ্ছে না। আবার সেন্টার মানে কি, এই যে এটা সেন্টারে বসবে, বুঝছেন? হ্যাঁ, স্টোভটা সেন্টারে বসবে। যেমন সেন্টার প্রয়োজন আমি সেন্টারও করতে পারবো, মানে সেন্টারও করবো না। ওকে, তার মানে এটা আমার ঠিক হয়েছে। আমরা এখান থেকে এটা এভাবে ঠিক করে নিব আর কি, এইখান থেকে টাইপ অনেক অপশন। ওকে, দেওয়ার পর আমি এটাকে আগে তো এটাকে ঠিক করতে হবে, তাই না? দুটাকে সমান করে নিয়ে আসতে হবে, তারপর আমাকে মিডিল করতে হবে। কারণ এই পয়েন্ট যদি আমি ঠিক না করি তাহলে এটা হবে না। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এবার পারফেক্ট, তাই না? তাহলে আমি যদি এটা এখানে নিয়ে আসি, কি হলো? গভর্নমেন্ট এখানে লেখাটা হয়ে গেল, তাই না? হইল না? তারপর আমরা এটা কি করব, আবার এডিট, কপি, এডিট, পেস্টিং, কি করবো, ব্যাক দিব। ব্যাক দিয়ে ঠিক এইটার বরাবর একটু সমান রাখবো, রেখে আমি সাদা কালারটা যদি নিতে চাই এখান থেকেও নিতে পারি, চাইলে আমি ইয়েও করতে পারি। দেখেন সাদার পরে একটা কি আছে, একটা ব্লু কালার আছে, নীল না না নীল, সবুজ। এই সবুজ কালারটা কিভাবে দিব বলেন তো? এই যে এখানে স্টোক আছে না, স্টোকটা ধরাই দিব, তাহলেই তো হয়ে গেল। ঠিক আছে, যদি আমি স্টোকটা এখান থেকে কালারটা নিই, তাহলে আমি স্টোক কালার নিব, শিফট ধরে স্টোক কালারটা চলে আসবে। তারপর আমি এটা স্টোকটা একটু বাড়াই দিই, যতটুকু প্রয়োজন আমি বাড়াই দিই, তাই না? তারপরে লেখাটাও তো আমার দেখা যাচ্ছে প্রয়োজন, তাই না? তাহলে আমি এইখান থেকে নিয়ে ঠিক আছে, স্টোকের কালার যখন তখন শিফট ধরে দিব। হ্যাঁ, স্টোকের কালারগুলো যখন এখান থেকে নিব, নাহলে নিবে না কিন্তু। ওকে, কারণ কি মোটামুটি আমার দেখেন তো ঠিক হয়ে গেছে না? এটার অ্যালাইনটা ঠিক আছে না? একটু ছোট বড় আছে। ওকে, এখন ঠিক আছে, তাই না? এইটা থেকে ডিসটেন্স, এটা থেকে ডিসটেন্স। তারপর দুটো স্টার নেই, এখান থেকে স্টার নিতে পারি না? আমরা কি নিব, এটা লাল নিব, তাই না? লাল, রেড কালারটা নিয়ে এটার মধ্যে যদি আমরা করতে চাই, যে আমরা কন্ট্রোল ধরছিলাম না, কন্ট্রোল ধরে ধরে চেপে চেপে এটা করে নিতে পারবো। ঠিক আছে, আমি করলাম না, আপনারা করবেন। এটা অল্টার ধরে এখানে রাখি, এটা আর এটা দুটো
মিডিলে আছে কি? ওকে, আচ্ছা এখানে একটু নিচে নামবে না, এটা মিডিল বরাবর রাখতে হবে। এটাকে একটু সরাই দিই, ওকে। নেওয়ার পর এইটা আর এইটা দুটাকে ধরে অল্টার ধরে এদিকে নিলাম। নেওয়ার পর কিভাবে ঘোরাবো আমরা? ট্রান্সফর্ম রোটেট না, রিফ্লেক্ট সম্ভবত, দেখি রিফ্লেক্টে কি হয়। তারপরে প্রিভিউ দিব আমরা। এইটা আছে একটা ভার্টিক্যালি, এটা আছে তাই না? এটা হবে হরিজন্টালি হবে, ভার্টিক্যালি কিন্তু হচ্ছে না, হরিজন্টালি দেওয়ার সাথে সাথেই হয়ে গেল। ওকে, হচ্ছে না? এখন এভাবে আমরা কি করব, সুন্দর করে লোগো ডিজাইন করব। হ্যাঁ, এখানে ম্যাপটা যেটা আমরা একটা ইমেজ নিব, এটা ইমেজ আপনারা নেবেন। আমি দিছি না একটা বাংলাদেশের ম্যাপ দিছি, এটা করছেন? করছেন? কি করলেন তাহলে? কিছু তো করেন নাই। ওই বাংলাদেশের ম্যাপ যদি করেন তাহলে ওখানে বসাবেন, আর না হলে বাংলাদেশের ম্যাপ যেটা আছে একটা নিয়ে সেখানে বসাবেন, ওটা আপনাদের কাজ, আমি বসাই দেবো না, ঠিক আছে? তাহলে আমাদের লোগো করা শেষ। লোগো করলাম, এটা করলাম, ধরেন এখানে কিছু ছবি আছে, একটা ছবি নিয়ে এখানে কন্ট্রোল সি, তাই তো এই ছবিটা আমরা নিতে পারি না, এভাবে নিতে পারি, নাহলে ফাইল, প্লেস, তাই তো, তারপর হচ্ছে ডেস্কটপ, না, তারপর আমরা প্লেস যদি দেই তাহলে কি আমার মাউসে চলে আসবে, দেখাইছিলাম আমি। আচ্ছা দেখেন, দেখলেন তো চলে আসবে। তারপর যদি আমি এটা ক্লিক করি এখানে এটা চলে আসবে, তাই তো, চলে আসলো না? আসার পর এখানে আমি এই ছবিটা রাখলাম, রাখার পর আমি এটা ফাইল, সেভ এস, আমি ডেস্কটপে যাই এবং এখানে আমি একটু এটাকে সেভ করি, FFGG দিয়ে সেভ করলাম, ডেস্কটপ সেভ। সেভ করলাম না? সেভ করার পরে এই ফাইলটা আমি অফ করে দিই। তাহলে কোনটা? FFGG, এটাতে সেভ করছিলাম। দেখি তো, এটাকে আমি এই যে ইমেজটা নিয়েছিলাম না, কাট করে আমি কি করব, ধরেন এইখানে এখানে পেস্ট করে দিলাম। তারপরে যদি আমি আবার এই ফাইলটাকে ওপেন করি, ছবিটা নাই, কিন্তু ছবি দেখেন যতটুকু ছিল অতটুকু দেখাচ্ছে, কিন্তু ছবি নাই, আছে ছবি নাই। কেন নাই? আচ্ছা, আবার যদি আমি this PC কাট করে আমি যেখান থেকে আমি ছবিটা নিয়েছিলাম ঠিক ওই জায়গায় রাখলাম, রাখার পর আমি যদি আবার ওপেন করি, তার মানে কি হচ্ছে, সে আমি যখন ছবিটা নিছি তখন একটা লিঙ্ক হয়ে গেছে, যেখান থেকে নিছি সেখান থেকে সে এটা লিঙ্ক ধরে ফেলছে। লিঙ্ক ধরা মানে হচ্ছে আমার ছবিটা যদি আমি যেখান থেকে লোকেশন থেকে আমি যে কাজের সময় নিছি ওইখান থেকে যদি আমি
ছবিটা সরায় ফেলি, যদি আমি মূল ফাইলে নিয়ে যাই কোথাও, তাহলে ছবিটা আর থাকবে না। এরকম হচ্ছে মোবাইল রিংটোন আছে না, রিংটোন সেভ করলে যদি আবার ডিলিট করে দেয় আবার চলে যাবে মোবাইলে, আর রিংটোন পাওয়া যাবে না। আচ্ছা, মোবাইলে রিংটোন বাজে না, না? এরকম ওকে। আচ্ছা, এইখানে দেখেন, এখানে যেটা এরকম যখন চিহ্ন থাকবে তখন বুঝবেন এটা লিংক করা, ঠিক আছে? এটাকে বলা হয় লিংক আপ। যখন আমি এমবেডে ক্লিক করব তখন সেটা লিংক আপ চলে যাবে। যদি আমি এখানে ক্লিক করি, দেখেন ভাই, আমি আবার কন্ট্রোল জেড দিলাম, দেওয়ার পর আমি আবার এখান থেকে ডিলিট করলাম। ডিলিট করার পর আবার ফাইল, প্লেস, ডেস্কটপ, ছবিটা যখন আমি নিব, এই দেখেন এখানে লেখা আছে লিংক। যদি আমরা এখান থেকে লিংক আপ করতে ভুলে যাই তাহলে আমরা ওইখানে ওইভাবে এমবেড করে নিব, তাহলে লিংক আপটা চলে যাবে। আবার যদি আমি এখান থেকে লিংক যদি তুলে দিই, চিহ্নটা প্লেস দেই, যদি আমরা নিয়ে আসি, তাহলে কি হলো, ওই এমবেড যেভাবে আমরা করছিলাম না, ওই কাজটা এখানে হবে। ওকে, আসছে ছবিটা কিন্তু চলে আসছে। এখন যদি আমার এটা আমি আবার সেভ করি, তাহলে আমি সেভ করলাম, ঠিক আছে? সেভ করার পর এটা আমি এখানে সেভ করলাম। সেভ করার পর সেভ আছে, সেভ করার পর ধরেন আমি একটা এখানে একটু রাখার পর আমি যদি ধরেন তখন আমি এখানে চেঞ্জ করছি, ছবিটাই আমি ডিলিট করে দিলাম, ছবিটাই আমার আর নাই। দেখি তাহলে এখন কি হয়। তার মানে আমরা যখন কাজ করব এরকম যদি লিংক আপ থাকে তাহলে কি হবে, আমাদের ছবিটা থাকবে না। আপনি অনেকবার কাজ করবেন, এরকম লিংক আপ যখন পাবেন, কাজ করছেন সুন্দর কাজ, যখন আপনি এআই ফাইল পাঠাবেন, প্রিন্ট করতে নেবেন, তখন ক্লায়েন্টকে পাঠাবেন ছবি নেবেন, তখন আমাদের এই কাজটা করতে হবে। এবং এই কাজটা যদি না করেন অনেক বড় একটা ভোগান্তির মধ্যে পড়ে যাবেন, কারণ ছবি অনেক জায়গা থেকে আমি নিতে পারি, আমি ডিলিট করে দিচ্ছি, এই থেকে নিচ্ছি, ওই থেকে নিচ্ছি, আমি কোথায় রাখছি না রাখছি খেয়াল থাকে না। ক্লায়েন্ট বলবো এটা চেঞ্জ করো, ওটা চেঞ্জ করো, এটা চেঞ্জ করো, এটা চেঞ্জ করো। চেঞ্জ না হলেও আপনার মিনিমাম হলো 7 থেকে 1 বার, একটা যখন ডিজাইন করি, না হলেও আমি যখন অফিসে একটা ডিজাইন করি, না হলেও 5 থেকে 6 বার, না হলেও 10 বার চেঞ্জ করা লাগে। এটা একটু ভুল হয়েছে এখানে, এটা একটু অ্যালাইন হয় না, এটা এইভাবে হবে না, এই অ্যালাইন হবে না, এটা পাশাপাশি করেন, পাশাপাশি কেন দিচ্ছেন, লম্বা লম্বি করেন, লম্বা লম্বি হয়েছে কেন, আইকন এটা ঠিক হয় না, আইকনটা ঠিক করেন, ফন্টটা ঠিক হয় নাই তো ফন্টটা চেঞ্জ করেন, তো অন্য ফন্টে দেখি তো কেমন দেখা যায়। আরে ফন্ট তো ঠিক আছে, এটা ইমেজের মতো ইমেজ হয়েছে, ইমেজটা কেমন ফাইটে ফাইটে হয়ে যাচ্ছে, আর একটু প্রাণবন্ত ইমেজ নিয়ে আসেন তো দেখি কেমন দেখা যায়। আচ্ছা, প্রাণবন্ত নিয়ে আসেন না, মনে আগেরটাই ভালো ছিল, আগেরটাই করেন। এই হচ্ছে অবস্থা, বুঝছেন? তখন আর মাথা কোন দিয়ে কোন ইমেজ নিছি খেয়াল থাকবে না। এইখানে একটা আপনারা দেখবেন উইন্ডোজ অ্যাপিয়ারেন্স কোথায়, অ্যাপিয়ারেন্স না, এটা না, উইন্ডোজ অ্যাপিয়ারেন্স ট্রান্সফর্ম, এটা এটা না, এখানে ট্রান্সপারেন্সি একটা, হ্যাঁ এটা আছে, এটার মধ্যে দেখেন একটা লেখা আছে আপার সিটি। আমরা আপার সিটি বুঝি কি, আপার সিটি, আচ্ছা আপার সিটিটা হচ্ছে ধরেন এই যে ওয়ালটা, যে এই ওয়ালটা আমরা 100% আপার সিটি। আপার সিটিটা মানে হচ্ছে আমি ওই পাশে কি হচ্ছে দেখতে পারবো না, এটা হচ্ছে 100%, এটা 100%। আমি কিন্তু এই যে গ্লাসটা আছে, গ্লাসটা দেখে আমি পুরোটা দেখতে পাচ্ছি, পুরোটা না দেখতে পারলেও আমি এই যে মাঝখানে যে দাগটা, এটা যে আমি কিছু কিছু আপস আপস দেখতে পাচ্ছি, মানে এটা 100% আপার সিটি না, এটা 100% আপার সিটি না। এখানে না হলেও কম আছে, 50% না হলেও 50% আরো কম আছে,
ঠিক আছে, বাম যদি উপরের দিকে থাকে একদম দেখা যাচ্ছে, ঠিক আছে, ওটা 100% না হইলেও ধরেন 95% দেখা যাচ্ছে, মানে ওই পাশে যেটা দেখতে পাচ্ছি আপার সিটির ঘনত্বটা কম হইলে, যেটা কম সেটাকে বলি আমরা আপার সিটি, মানে কমবে আর কি। দেন আমরা দেখি তাহলে বুঝতে পারবো। রেড, তাই না? আবার একটা নিই, এডিট, কপি, এডিট, পেস্টিং, ফন্ট, তাই তো? কালারটা আমি চেঞ্জ করি নাকি? তাহলে এখানে কি মানে কয়টা আছে? কোথায়? আমি যে নিলাম, হ্যাঁ, দুইটা আছে, তাই না? এটার নিচে দেখেন একটা আছে না? আছে তো। তার মানে কি আমি এটার নিচে কি আছে আমি দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি। তার মানে কি এটা আমার 100% আপার সিটি, যে কারণে আমি দেখতে পাচ্ছি না, যেটা আমি ওয়ালটা দিয়ে আপনার বুঝাইলাম। এখন দেখি তো আমি যদি আপার সিটি আমি কমাই, যদি আমি একটু কমাইতে থাকি, তাহলে ব্যাকগ্রাউন্ডের পিছনে কি আছে ওটা হয়তো আস্তে আস্তে দেখা যেতে পারে। দেখা যাচ্ছে পিছনে একটা রেড ছিল না, আমি 0% আপার সিটি। দেখেন আমি যদি এটা কমাই 40%, তাহলে কিন্তু পিছনেটা কিছু দেখা যাচ্ছে, ঠিক আছে, কালার চেঞ্জ হয়েছে। এখন যদি আমি এটা 0 মানে কিছুই নেই, তাহলে সামনে নিচে কি ছিল? লাল কালার ছিল না, লাল কালার দেখা যাচ্ছে। তার মানে কিন্তু এখানে একটা আছে, কিন্তু এটার আপার সিটি কম। কম। হ্যাঁ, যদি আমি আপার সিটি বাড়াই তাহলে কি হচ্ছে দেখেন, সামনেটা দেখা যাবে। হ্যাঁ সামনেটা দেখা যাবে, আপার সিটি কম দেখে কালারটা এরকম চেঞ্জ হচ্ছে, দেখছেন? এই যে দেখেন আরেকটু যদি আমি দেখেন, দুইটা নিচে যে একটা আছে, দুইটা কালারের মিক্স হচ্ছে, দেখা যাচ্ছে আপার সিটির জন্য। দেখছেন 100% দিতে নীল হয়ে গেছে। পরে যদি আমি 0 দিই তাহলে আমি পুরো রেডটা দেখতে পারবো, মানে এখানে কোনো আপার সিটি নেই, মানে এটার নিচে যা আছে সবই আমি দেখতে পারবো, শুধু এইটা না। দেখেন সাদাটা আছে না, সাদাটা কি আছে সেটা আমি দেখতে পারবো। যদি আমি এটা দেখেন, দেখছেন সাদাটা না, সাদা দেখা যাচ্ছে না, এটা কিন্তু 100%, এই যে 40% আপার সিটি। তারপরে যদি আমি দিই দেখেন আরেকটু হয়েছে, তাই না? তারপর আপার সিটি আছে, আমি যখন 100% দেবো একদম, এটাই আমি দেখতে পারবো। এটাই হচ্ছে আপার সিটি, ঠিক আছে। তারপরে আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ওকে, আমরা যখন কাজ করব, ছবি নিব যখন, আজকে তো আরো আছে, ওগুলো পরে দেখাবো না, পরে ক্লাসে। হ্যাঁ, ওই ছবি নিব যখন, তখন আমরা গুগল থেকেও নিয়ে নিই, তাই না? গুগলের ইমেজগুলোর রেজুলেশন ভালো থাকে না, ঠিক আছে, রেজুলেশনগুলো খুবই লো হয়। কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায় ভালো, মোটামুটি সবসময় পাওয়া যায় না। তো এর জন্য আমাদের ভালো রেজুলেশনের জন্য আনপ্লেস বা পিক্সাবে, এই দুইটা জায়গায় যাব, এখানে হাই রেজুলেশনের ইমেজ পাওয়া যায়, ঠিক আছে। যেমন আমি আনপ্লেস সে যাব, আর একটা কি বললাম, পিক্স যাবে, এটা পিক্স যাবে যদি দেই, এখানে আমি যদি লিখে দিই কি ধরনের ইমেজ দেবো, সেই ধরনের ইমেজ এখানে চলে আসবে। এই আনপ্লেসে যাব, আনপ্লেসে থেকে ধরুন আমি একটা ছবি চাচ্ছি, একটা ছবি নেই, যেমন আমি চাচ্ছি ম্যানের একটা ছবি, একটা মানুষের ছবি, মানে পুরুষ, ম্যান বলতে পুরুষ বোঝায়। দেখি কি আছে, এত সময় লাগে কেন? একটু স্লো, ঠিক আছে, এটা আসতেছে না। হ্যাঁ, নেট তো স্লো। আপনার বাসায় গিয়ে এভাবে সার্চ দেবেন, এই জায়গায় যে ধরনের ইমেজ চাই, রেস্টুরেন্ট চাইলে রেস্টুরেন্ট, ঠিক আছে, বিল্ডিং চাইলে বিল্ডিং, ফ্লাওয়ার চাইলে ফ্লাওয়ার, পরে মানে যা চাবো আর কি, ঠিক আছে, ও যে ধরনের চাবো এখানে লিখে দিয়ে সার্চ দিই, ওই ইমেজটা চলে আসবে। আমি এই ইমেজটা নিই, নিজে তো নিচ্ছেই না তৎক্ষণে। এটা নেওয়ার পর দেখেন এটা আসলো না, আসার পর এখানে ফ্রি ডাউনলোড আছে, এই যে স্মল সাইজ, আবার মিডিয়াম সাইজ, লার্জ সাইজ 2400, 3600। আমি অরিজিনালটা নিব, অরিজিনালটা 2400 উপরে, আর হলো 3600 উপরে,
ঠিক আছে, হাই রেজুলেশন, এইগুলো রেজুলেশন আর কি, এটা ভালো রেজুলেশনের ছবি। তো আমি এটা নিই, অরিজিনালটা নিব। নেওয়ার পর আসছে, ডাউনলোড হয়েছে, ডাউনলোড হয় আল্লাহ, ডাউনলোড হতে যত সময় লাগে, সময় লাগতেছে। হ্যাঁ, ডাউনলোড হোক, আমরা এভাবে ইমেজ ডাউনলোড করতে পারবো না, দেখাই দিলাম তো, ওটা ওইভাবে করবো। হ্যাঁ, এখান থেকে একটা নিই, এই রেজুলেশনগুলো ভালো আছে, এটা ভালো আছে, এটা তাও মোটামুটি আছে, চলে। ইমেজ নিলাম, ইমেজ নেওয়ার পর ওইটা উইন্ডোজ অ্যাপিয়ারেন্স, ট্রান্সপারেন্সি ছিল না, ট্রান্সপারেন্সি। তারপর এইখানে আমি যদি ধরেন এটার উপরে দিলাম রেড কালার দিব, এখান থেকে নিয়ে একটা নর্মালি একটা কালার, আচ্ছা রেডই নিলাম। হ্যাঁ, রেডি নেওয়ার পর দুইটা ইমেজ আমি দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে দেখেন কী কী আছে, বিভিন্ন দিয়ে দিছে, যেমন ডার্কনেস, তারপরে মাল্টিপ্লে, কালার বার্ন, লাইট, স্ক্রিন কালার, কালার ডক, এগুলো আমরা ফটোশপে দেখব। ফটোশপে ইমেজে যখন কাজ করে তখন এগুলো খুব প্রয়োজন হয়। আমি যদি ওভারলে দিই, দেখেন ওই ইমেজের সাথে এটা মিক্সআপ হয়ে গেছে। তারপর যদি আমি সফট লাইট দিই, দেখেন সফট লাইট বিভিন্ন রকম হবে। আবার যদি আমি হার্ড লাইট দিই, দেখেন হার্ড লাইট, ওটার সাথে মিক্সিং হচ্ছে, বুঝবে? ঠিক আছে, ওই দুইটা কালার মিক্সিং হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অপাসিটি কমাইলে কমবে, কিন্তু দুইটা কালার তো, ধরেন আমি এটা যদি কমাই, অপাসিটি কমাই, কমবে, এরকম হবে, এরকম কমতে চাই, ঠিক আছে, কমবে, অরিজিনাল থেকে একটু হলেও চেঞ্জ হবে, চেঞ্জ তো হবে। আপারসিটি কমতেছে না, এটা তো হচ্ছে, এটা তো আপারসিটি হচ্ছে না, এটা হচ্ছে দুইটা জিনিসের মিক্সিং হচ্ছে। যেন ওভারলে যেটা, সেটা হচ্ছে আমি ইমেজ পাচ্ছি 50%, আর আমার যে লালটা হচ্ছে, লালটা পাচ্ছি 50%, ঠিক আছে। আবার যে সফট লাইট, এটা সফট লাইট হয়ে গেছে, ওটা মিক্সিং হয়, সফট লাইট হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি হার্ড লাইট দেখাইলাম, যে ডিফারেন্স যদি দিই, দেখেন এরকম হয়েছে, এক একটা এক এক রকম হবে। তারপরে হিউ যদি দিই, দেখেন হিউ যে এরকম হয়েছে, দেখছেন কালার চেঞ্জ হয়েছে। সিচুয়েশন যদি দিই, সিচুয়েশন এরকম হয়েছে। হ্যাঁ, তারপরে হচ্ছে কালার দিছি, দেখেন কালার এরকম হয়েছে। তারপরে লুমিনিটি দিছে, এরকম হয়েছে। তারপরে আমি যদি ডার্কনেস দিই, ডার্ক না তো এমনি অন্ধকার, এগুলো অন্ধকার, মাল্টি এলে অন্ধকার হবে সবগুলো, যে কালার বাড়িগুলো অন্ধকার হবে, ঠিক আছে। লাইটেন দিলে লাইটেন হবে, আর কালার ড্রপ যদি দিই, কালার ড্রপের মতো হবে। স্ক্রিন দিলে স্ক্রিন যে এরকম হবে, এক এক রকম আসবে সফট লাইট দিলে, ঠিক আছে। দেখেন ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে না। আমি যদি এটা সরাই, দেখেন অরিজিনালটা এটাকে আপনি ক্লিক হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? ফটোশপের কাজই হচ্ছে এইগুলো, ফটোশপে এইভাবেই কাজ করে, এইভাবে করে। আর অনেক সিস্টেম আছে, ফটোশপের কাজই হলো ছবিকে চেঞ্জ করা, বিভিন্ন কালার করা, দিন রাত করে ফেলে, রাত্রে দিন করে ফেলে। এটাই হচ্ছে এই পর্যন্ত, আজকে এই পর্যন্ত ক্লাস।